1, তো আমি কি লাস্টেরটা পাইলাম? ঠিক আছে, সো i যখন 3 তখন কি হবে একজন বলো। আচ্ছা, i = 3 হলে কিছুই হবে না, কারণ i = 3 তো কন্ডিশনই দেওয়া আছে, যখন লেস দেন 3 তখন লুপ চলবে, তখন কি আমি আবার ওই while এ ফেরত আসবে। ঠিক আছে, তো এটা হচ্ছে গিয়ে তোমাদের কোড, এন্ড এটা অনেক ভাবে করা যায়, ইভেন টেম্প ভ্যারিয়েবল না নিয়েও করা এটা যায়। তাহলে ভাইয়া এটা হচ্ছে আমাদের শিফটিং এর ইয়ারটা কি যেন কি অ্যাক্টিভ লোতে যেটা হবে। হ্যাঁ হ্যাঁ, একটু লুপ। আচ্ছা, লাইসেন্সিং এরর দিতেছে কেন? আমি দেখাই যে এটা কাজ করতেছে। আচ্ছা, এটা কিন্তু ম্যান্ডেটরি সেশন না, তোমাদের যেহেতু কালকে পরীক্ষা, যে কোনো সময় লিভ নিতে পারো। আমি জাস্ট সবগুলো প্রবলেম একবার একবার দেখাই দিই, তাহলে আই গেস কালকে বুঝতে সুবিধা হবে। জি ভাইয়া একটা প্রবলেম একটু সমস্যা আছে ওটা একটু দেখতে হবে। হ্যাঁ, তো এলইডি শিফট অফ, এটা ঠিক আছে। এটা ছিল আমাদের ইয়াটা। তো আমি এখানে এলইডি এমনি 8টা লাগাইছি, তোমরা যে কোনো মানে আমি জাস্ট ওই দেখানোর জন্য যে এমএসবি দিয়েও কাজ করে এলএসবি দিয়েও কাজ করে, ওটার জন্য আমি দেখার জন্য জাস্ট দিছি। বাট এখানে দেখো এই যে এটা অফ আছে, এন্ড দেন অফটা শিফট হইতেছে। আচ্ছা, আমি একটু এগুলো এই চারটা ডিলিট করে ফেলি, কারণ এগুলো তো দরকার নেই। আচ্ছা, এই দেখো এই যে অফ এলইডিটা এখানে আছে, দেন শিফট হইতেছে, রাইট? একটা একটা করে শিফট হইতেছে, দেন এখানে চলে আসছে, আবার ওটা ফেরত চলে আসবে। ঠিক আছে, সো এই কোডের মাধ্যমে তোমার আর কি ওইটা এক্সিকিউট হইতেছে। ঠিক আছে, আচ্ছা এটা টেস্টে চলে গেছে। আচ্ছা, যাই হোক, ওটা একই কথা। এখন এখানে অনেক ভাবে করা যায়, এক মানে এটা দুইজন করছো ঠিক ছিল, আর একজন করছো হচ্ছে এই টেম্প ভ্যারিয়েবল বাদ দিয়ে জাস্ট এই শিফটিং দিয়েই ফ্লিপ করে দিছো, দুইবার ফ্লিপ করা লাগে তখন, ওটাও ঠিক আছে। আরেকজন কি করছো যে এটা আসলে মানে সবচেয়ে মানে ভালো স্ট্র্যাটেজি, সেটা হচ্ছে কি 0b ডিরেক্টলি এইগুলোই পোর্টে পাঠাইছো। ঠিক আছে, তো এটাও হইছে, কিন্তু এটা করলে অনেক লেন্থি হয়, যখন 8টা পোর্ট থাকবে তখন লিখে শেষ করতে পারবে না। তো 1 1 1 0 ছিল, তারপরেরটাই কি করছো যে জিরোটাকে এখানে শিফট করছো, বাকিগুলো 1 দিয়ে দিছো, দেন এই 0 শিফট করছো, এভাবে 4 লাইন পোর্ট সি, আর মাঝখানে মাঝখানে ডিলে করে লাগছে কোনো লুপ ছাড়া। ঠিক আছে, কিন্তু এটা যদি করো তোমাদের হচ্ছে গিয়ে মানে লুপ দিয়ে করাটাই বেটার, কারণ কি 8টা যখন থাকবে অথবা আরো যদি বেশি এলইডি থাকে তখন লিখে শেষ করতে পারবে না, ভালো হয় লুপ দিয়ে করলে। ঠিক আছে, তো এটা একজনে করছিলাম, সমস্যা নেই, ওটাও মার্ক দেওয়া হবে, বাট খুবই ইনএফিশিয়েন্ট মেথড, তোমাকে পরীক্ষা শেষ করতে পারবো না তাহলে। ঠিক আছে, আচ্ছা আমি ওইটা একটু দেখাই যে নতুন একটা প্রবলেম এইটারই, এরপরে ডিজিটালি আউটপুট শেষ, এরপর আমরা ইনপুটে যাব। ঠিক আছে, ভাইয়া আমি না একটা হ্যাঁ বলো। ভুল করছিলাম করে। আমি এই যে আমরা যখন কোনো কিছুকে লো করে দিই তখন সেটাকে আমরা কি বলে আহ, মানে জিএনডির জন্য আমরা কি করি, 0 করি না 1 করি? বুঝি না মানে আমরা যখন কোনো কিছুকে ডাউন করে দিতে চাই, অ্যাক্টিভ লো করে দিতে চাই, তখন কি করি? অ্যাক্টিভ লো করলে 0 দিবা। আমি না 1 দিয়ে কোড করছিলাম কুইজে, ভুলে 1 করে দিছিলাম, আউটপুটকে 1, জিএনডি যে সেটা 1 স্যার। মানে হ্যাঁ, এটা কারেক্টলি করো আর কি মিডে, মানে এটা এখন তো আপনি, করলে ভুল হবে, মানে তোমার তো চাইছে অফ এলইডি শিফটিংটা, অন আমি এলইডি শিফটিং তো চাই না। ঠিক আমি আছে, বলতে তো চাচ্ছি যে আপনি কি মানে মার্কিং করতেছেন? না না, আমি জাস্ট এমনি স্ক্রিনিং করছি খাতাগুলা। যাই হোক, আচ্ছা আচ্ছা, ঠিক আচ্ছা আছে। একটু এইখানে পার্সেন্ট একটা মার্কিং দিয়ে যদি মার্ক করেন, বুঝছেন? আমার কোড আই গেস ঠিক আছে। আমার মানে মার্কিং জিনিসটা হচ্ছে কি, মানে আমি দেখি স্যার দেখি মানে এটা তো একটা ফিক্সড রুব্রিক্স থাকে, মানে এটা তো আর বললে হবে না যে মার্ক দেন বা সামথিং। যাই হোক, এটা পরবর্তীতে ভুল জানি না হয়। ঠিক আছে, মানে এটা তো সার্টেন রুব্রিক্স থাকে, আমি রুব্রিক্সটা বলেই দিই তোমাদের মার্কস কিভাবে থাকে। ইন্টারফেসিং এ একটা সার্টেন পার্সেন্টেজ মার্ক থাকে যে তুমি এটা ড্র করতে পারতেছো না, এন্ড বাই ড্রয়িং দিস আই ডোন্ট মিন একেবারে সবকিছু স্পেসিফিকলি ড্র করা। আমি এই যে যেইটুকু ড্র করছি না, মানে আমি তো স্যারের কাছেই কোর্স করছি। ঠিক আছে, জাস্ট এইটুকু যদি কেউ ড্র করো 4টা এলইডির জন্য, তাইলে ওখানে ফুল মার্কস। এন্ড অত মার্কস থাকে না, হয়তো 30% মার্কস বা 20% মার্কস থাকতে পারে ইন্টারফেসিং এ। ঠিক আছে, মানে লেস দেন হাফ থাকে এখানে, মানে হাফ বলতে 50% মার্কস এর কমই থাকে এখানে। তুমি জাস্ট এইটুকু ড্র করলেই হয়েছে ঠিক মতো। এন্ড এখানে পিন আউটও ম্যাটার করে না, তুমি পিন যা ইচ্ছে দিতে পারো, এ বি সি ডি, তারপরে 0 থেকে 7 এর ভিতরে যে কোনো কিছু একটা, তাইলেই ফুল মার্ক। এন্ড এই এলইডি সিম্বলও ম্যাটার করে না। দেন আসতেছে তোমার কোডে, কোড লেখাটায় মেজরিটি মার্কস থাকে, অ্যাবাউট 60 to 70%। তো এখানে রুব্রিক্সটা হচ্ছে কি তুমি এই সেটআপটা ঠিকমতো করতে পারো কিনা, লাইক এখানে ইনক্লুড mega32.h। আমি অনেক জায়গায় দেখছিলাম, মানে আমি যখন কোর্স করছি এখানে mega32.h না লেখে atmel ডট সামথিং লিখছে, মানে ওটা কমপ্লিটলি ডিফারেন্ট একটা মাইক্রো কন্ট্রোলার। ঠিক আছে, সো তাহলে তো বোঝা যায় যে ও কোর্সই করে না, রাইট? সো এইসব জিনিস, কিছু জিনিস আছে এখানে মুখস্থ, কিছু জিনিস আসছে এই যে ডিডিআরসি যেমন তোমার বুঝে করা লাগবে, এখানে সিএইচএআর লিখবো নাকি ইন্ট লিখবো, ইটস আপ টু ইউ, তুমি যেভাবে করো। So এখানে একটা মানে এখানেই হচ্ছে মেজরিটি মার্কস থাকে, যে তোমার কোডের স্ট্রাকচারটা ঠিক আছে কিনা, এই ওয়াইল লুপটা লিখছো কিনা। অনেকে দেখছি যে ফর লুপ লেখছো ওয়াইল লুপের বাইরে, ফর লুপের ভিতরে ওয়াইল লুপ, তাইলে তো ফর লুপটা একবার রান করবে, দেন ওয়াইল লুপের ভিতরে যখন ঢুকে যাবে
আর তো বের হবে না কোড ওখান থেকে, রাইট? সো while 1 যখন লিখবে এটা কেয়ারফুল, কারণ এটা কিন্তু ফরএভার লুপ একটা, সেটা কিন্তু সবার বাইরে হবে। মেইন ফাংশন ভিতরে অফকোর্স, বাট এই whileটা সবার বাইরে হবে। ফর লুপ, ইফ এলস ইস, কন্ডিশনাল স্টেটমেন্ট যা আছে এটা সব while লুপের ভিতরে হয় কিন্তু, ঠিক আছে? দেন হচ্ছে কি তোমার অ্যালগরিদম মানে হচ্ছে কি এটার সাথে মিলতেছে কিনা, তোমার ওই যে ইউজার মানে সরি যে ইন্টারফেসটা, হার্ডওয়্যার ইন্টারফেসটা ড্র করছো ওটার সাথে মিলতেছে কিনা এন্ড ঠিক মতো রান করতেছে কিনা। সো এটাই হচ্ছে গিয়ে বাকি মার্কগুলো থাকে, ঠিক আছে? এখন ওই অনুযায়ী তোমার আর কি দিতে হবে। পার্শিয়াল মার্কিং তো থাকেই, ঠিক আছে, বাট হচ্ছে কি কিছু জায়গায় যদি মিস্টেক হয় এই মার্ক তো ওই জায়গায়, রাইট? সব সো 50% 20% এরকম পার্শিয়াল মার্কিং দেওয়া হয়। যাই হোক, আমি যেটা দেখাইতে চাইছি এই যে দেখো, আচ্ছা এটা কাজ করতেছে না, পুট সি আচ্ছা, একটা নিউ প্রবলেম যেটা হচ্ছে কি মানে এই প্রোটিয়াসে যেটা এখন রান করতেছে ওইটাই। আচ্ছা, এটা কোডের সাথে কেন জানি মিলতেছে না, আমার মনে হয় আপডেট হইতেছে না। এটা আমি যেটা বলতেছি, সে কোশ্চেনটা হচ্ছে এরকম যে তোমার 8টা এলইডি কানেক্টেড আছে, সাপোজ একটা পোর্টের সাথে, পোর্ট সি এর সাথে কানেক্টেড আছে 8টা এলইডি। এন্ড দেন তুমি হচ্ছে গিয়ে মানে আমি যেটা দেখাইতে চাইতেছি সেটা হচ্ছে মানে এই যে কোডটা এখানে যেটা, এটা দেখো তো কি করতেছে। পোর্ট সি এ ফার্স্টে 0x1 পাঠাইতেছে, মানে কি রাইট মোস্ট যে এলইডিটা আছে। আচ্ছা, আমি এখান থেকে দেখাই। রাইট মোস্ট যে এলইডিটা আছে না 8টা এলইডির ভিতরে, মানে তোমার ধরো ইন্টারফেস দেয়া নাই বাট বলা আছে যে পোর্ট সি এর সাথে কানেক্টেড আছে 8টা এলইডি অথবা মাইক্রো কন্ট্রোলারের সাথে কানেক্টেড আছে। ফার্স্টে হচ্ছে ও গ্লো করবে, দেন হইতেছে ও গ্লো করবে। বাট আমরা যে ওই যে শিফটিংটা আছে মানে এই যে কোডটা আছে এখানে কি হবে, আমি যদি একটা গ্লো করে দেন ওইটাকে ওয়ান শিফট করে তাহলে কি হবে, ও আবার অফ হয়ে যাবে না, দেন ও অন হবে। দেন কি, ও তো অফই আছে, মানে এগুলো তো সব অফ আছে সাবসিকুয়েন্ট গুলো। তারপরে কি ও আবার গ্লো করবে, তারপরে কি ও অফ হবে, এরকম ভাবে হবে না জিনিসটা। মানে আমরা বেসিক যেটা শিখছি যে একটা লেফট শিফট বা একটা রাইট শিফট করলে কি হয়। বাট আমি যেটা ইউনিক প্রবলেম যেটা দেখাবো, এটা পরীক্ষা আসার বেশি সম্ভাবনা আছে, সেটা হচ্ছে এটা ফার্স্টে গ্লো করবে, দেন এটা গ্লো করবে বাট ও স্টিল অন থাকবে, ঠিক আছে? দেন ও অন হবে, দেন কি হবে, এগুলো অন থাকবে, বাকিগুলো সব অফ। দেন ও অন হবে, এগুলো স্টিল অন থাকবে, মানে বেসিক্যালি সিমুলেশনটার মতো দেখতে হবে। সো এটা তোমাদের একটু পরীক্ষায় ভিজুয়ালাইজ করে নিতে হবে, বাট জিনিসটা হবে এরকম একটা একটা করে এরকম ভাবে হবে, মানে গাড়ির কিছুটা টার্ন লাইটের মতো। ধরো এটা হচ্ছে লেফটে করতেছে, টার্ন সিগন্যাল দিতেছে, এরকম কিছু একটা, ঠিক আছে? এটা হচ্ছে কিভাবে করব, যাক এই কোডের সাথে মিলতেছে না, এই কোডে জাস্ট একটা মডিফিকেশন করতে হবে। এই কোডটা কি আছে, তোমার জাস্ট লেফট শিফট হবে, মানে ফার্স্টে ও জ্বলবে, দেন ও অফ হবে, দেন ও জ্বলবে, দেন ও অফ হবে, দেন ও জ্বলবে অফ হবে, ও জ্বলবে অফ হবে, এরকম করে একটা মনোলিটি জাস্ট একটা 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 ঘর করে শিফট হবে, ঠিক আছে? কিন্তু আমি যেটা চাইতেছি সেটা তো কোশ্চেনটা তো বুঝছো কি বলছি, যে সবগুলো অন হবে মানে এরকম ভাবে। আমি বুঝি ওই কোডের সাথে কেন কাজ করতেছে না, বাট মানে একসাথে অন হবে না, কিন্তু একটা একটা পর পর হ্যাঁ অন একটা হতে একটা করে থাকবে। অন হবে। তাহলে কোডটা কি হবে ভাইয়া? হ্যাঁ, ওইটাই তোমাদের কাছে আস করতেছি, খুবই সিম্পল, জাস্ট এই যে একটা একটা করে যে শিফট হইতেছে, জাস্ট একটা সিম্বল দিতে হবে, তাইলে এটা কাজ করবে, ঠিক আছে? আচ্ছা, আমি আগে পজিশন মানে अगेन আমি সিস্টেমেটিক ওয়েতেই দেখাই যে কিভাবে আর কি এটা ইমাজিন করবা। তোমার ফার্স্ট এর ভ্যালুটা কত হতে হবে, 0 বি, আমি বাইনারিতে লিখলাম 0 0 0, সবগুলো 0, রাইট? খালি রাইট মোস্টটা অন। তো আমার কোডের এই লাইনটা তো ঠিক আছে, রাইট? আচ্ছা, DDR-C 0xFF এটা তো বুঝছো। আমি নিচের এই দুইটা যে ডাবল এর, এটা সরাই দিলে হবে না? এটা সরাই দিলে মানে কি, এখানে কি করব, জাস্ট পোর্ট সি দেব? আচ্ছা করো তুমি, আমি জাস্ট এক্সপ্লেইন করতেছি যে কিভাবে আগাবো। সো এটা হবে তোমার ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপটা কি হবে, আমি যদি শুধুমাত্র লেফট শিফট করি এইটার উপরে, তাইলে কি হবে, আমি একটা লেফট শিফট এখানে যদি করি তাইলে কি হবে, 0 0 0 0, এই ওয়ানটা এখানে চলে আসবে, রাইট? 0 0 1 0, ঠিক আছে? এটা হচ্ছে তোমরা নরমাল যেরকম করছো, তোমাদের যত যে এক্সাম্পল প্রবলেম আছে সবগুলো এগুলো দাও। দেন কি আমি আরেকটা লেফট শিফট করব, তাহলে কি হবে, 0 0 1, দেন কি 0 0 0 1, এভাবে করে কি হবে, ডট 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 0, একেবারে এইখানে ওয়ানটা চলে আসবে, ঠিক আছে? এটা তো তোমরা করছো, এটা তো পারো। এন্ড এটার কোড হচ্ছে এটা বেসিক্যালি, এই ফার্স্টে 1 দিবা, তার মানে কি এই যে প্রথমে এটা হবে, মানে কি রাইট মোস্টটা অন হবে, দেন হইতেছে কি তুমি লুপটাকে 6 বার বা 7 বার, সরি এখানে 7 বার চলবে। হ্যাঁ বলো। একটা ভেরিয়েবল দিয়ে ওটাকে মানে মানে ভেরিয়েবল লিখে ইনিশিয়াল ভ্যালু, মানে ওই যে এখানে 0x01 ওটাকে ডিক্লেয়ার করব। দেন আমার যত স্টেপ বাড়বে আমি ওটাকে ইনভার্স করতে থাকবো। ইনভার্স করলে তো 1 0 হয়ে যাবে, এই 1 তো 0 হয়ে যাবে, তাহলে এটা তো আমার কি হলো,
তো ওটা তো অফ হয়ে গেল, যদি জিরো হয়ে যায়, মানে লেফট শিফট হলে তো ওটাই হ্যাঁ, জ্বলতে থাকবে। off তো আমি করতে চাইতেছি না, আমি চাইতেছি এভাবে। আবার দেখাই প্যাটার্নটা তোমাদের। তুমি যদি শুধুমাত্র লেফট শিফট করো তাইলে কি হবে? তাহলে কি প্লাস দিতে হবে ভাইয়া? হ্যাঁ, প্লাস, প্লাস করতে হবে, রাইট, কাছাকাছি ইয়েস, কিন্তু, বাট প্লাস করতে হবে। প্লাস, আপনার প্লাস দিয়ে আইডিতে মানে ক্যারেক্টারটা দিতে হবে। প্লাস না এক্স্যাক্টলি, বাট জিনিসটা হচ্ছে এখানে প্যাটার্নটা দেখলে বোঝা যায় 0 1 0 0। আমি জাস্ট একটু হালকা লিখি, জাস্ট পুরোটা না লিখি, সময় লাগবে অনেক। সো কি দেখো তো, আমি চাইতেছি কি দুইটাই যেন 1 থাকে, মানে এই স্টেপে হ্যাঁ 0 বি 0 0 0 0 0 0 1 1 হবে, রাইট? সো হুম, দেখো তো এই দুইটাকে তাইলে আমি কি করলে এইটা পাইতে পারি? মানে একজন যোগ করলে ভাইয়া কাছাকাছি গেছো। প্লাস করতে হবে। হ্যাঁ, মানে প্লাস না, প্লাস প্লাসের মানে টেকনিক্যাল টার্মটা কি এখানে, লজিকে আর কি, লজিক এডি অর অর করতে হবে, এক্স্যাক্টলি। সো এই অর, দুইটাকে যদি আমি অর করি তাইলে কি আমি নেক্সট স্টেপটা পাবো। দেন দেখো তো এই দুটো অর করলে কি আমার এটা আসতেছে না? দেন এটার সাথে আমি যদি এটাকে অর করি তাইলে কি তাহলে হবে? এটা আসতেছে। অন হবে। তো তাইলে এই প্যাটার্নটা আমার রিপিট হবে না? জি, এই যে এরকম ভাবে, এই যে ফার্স্টে হচ্ছে গিয়ে তোমার, আচ্ছা এটা তো অনেক দূর আগাই গেছে, বাট হচ্ছে কি প্রত্যেকটা সাবসিকুয়েন্ট স্টেপে কি হইতেছে, একটা একটা করে অর হইতেছে। সো জি। বেসিক্যালি কোডটা জাস্ট একটা সিম্বল দিয়ে এটা সলভ করা যায়, বেসিক্যালি জাস্ট এখানে একটা অর সিম্বল দিলেই হয়। বাট আমি যদি একটু এক্সপ্লিসিটলি বলতে চাই, জিনিসটা কি, পোর্ট সি এর ভ্যালু যেটা আছে ওইটার প্রিভিয়াস ভ্যালুর সাথে আমি অর করব, হচ্ছে কি, সরি, এই পোর্ট দুইটা হবে না, তো পোর্ট সি কে একটা শিফট করে দেন ওইটার সাথেই আমি অর করব, ঠিক আছে? সো জাস্ট কিছুই পার্থক্য না, জাস্ট এখানে একটা সিম্বল দিলেই তোমার পুরো কোডটা সলভ হয়ে যাবে। আমি জানি না, এটা আগে আমি করে ফেলছি, তো এটা জাস্ট দেখানোর জন্য আই গেস এটা তাই আপডেট হইতেছে না, বাট এটা হচ্ছে কি তোমাদের কারেক্ট কোড, জাস্ট এটা এখানে কি একটা অর দিতে হবে। আচ্ছা, সো আই গেস কাজ করবে স্টিল। আচ্ছা, একটা গ্যাপ রয়ে যাইতেছে, ওটা কি জিনিস সমস্যা? এই তো এখন ঠিক আছে না? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এটাই ওটা কোডটা কাজ দেখি। কোড হচ্ছে এটা, কিছুই না, তুমি জাস্ট একটা শিফট আগে করতে, এখন জাস্ট অর করবা। বাট আমি যদি আরেকটু টার্মে লিখি, জাস্ট পোর্ট সি আগের ভ্যালু যেটা ছিল, সরি, পোর্ট সি আগের যে ভ্যালুটা, আরে কি রে, রেসপন্স টাইম তো কম খায়, জাস্ট এটার সাথে অর করে দিবা। কিবোর্ডে প্রবলেম হয়েছে, যাই হোক, জাস্ট অর করে দিবা। যাই হোক, এটা সবচেয়ে সহজ উপায় হচ্ছে জাস্ট এখানে অর করা, মানে ওই যে আমরা বারবার প্লাস করতাম না, ইনক্রিমেন্ট করতাম, তখন জাস্ট কি সেম জিনিস থাকলে এই সিম্বলটা ইকুয়ালের আগে হয়। যাই হোক, এটা তোমরা যেমনে করো হবে। ওই যদি তুমি সব এরকম ম্যানুয়ালি লেখো তাইলেও হবে, বাট ইটস নট রেকমেন্ডেড। এভাবে যদি ম্যানুয়ালি করে করে লেখো তাইলেও হবে, কোনো সমস্যা নেই। আর যে বলছিল মানে যোগ যোগ করার জিনিসটা, ওটা একটু ট্রাই করে দেখো। আমার মনে হয় যে এরকম ভাবে পোর্ট সি এর সাথে যোগ করা যায় কিনা, আই ডোন্ট নো। এখানে প্লাস সাইন দিলে হওয়ার কথা, যে আপাতত কোডটা কাজ করতেছে না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের ডিজিটাল আউটপুটটা পুরো ক্লিয়ার। মানে এখানে আউটপুট বলতে 7 সেগমেন্টের কিছুই না, জাস্ট এলইডি শিফটিংটা, অফ এলইডি কিভাবে শিফট করে, যদি আমি চাই মাল্টিপল অন রাখতে বা স্পেসিফিক কিছু অন রাখতে। আর একটা জিনিস হচ্ছে ইউনিক পজিশন কয়টা, ওইটা একটু হিসাব করে নিতে হবে। ধরো তোমার আচ্ছা, আমি যদি এখানে বলি যে ধরো দুইটা দুইটা করে জ্বলবে, ঠিক আছে? সো ফার্স্টে হচ্ছে এই দুটো জ্বলবে, তারপরে এই দুটো জ্বলবে, তারপরে এই দুটো জ্বলবে, তারপরে এই দুটো জ্বলবে। তাহলে কি করবা, এই শিফটিং এ এখানে কি দিবা, জাস্ট 2 দিবা, রাইট? আর কি কিছু চেঞ্জেস করতে হবে আমার? মানে কোডটা বুঝবা, মানে আমি কি চাইছি, এই দুটো জ্বলবে ফার্স্ট স্টেপে আমার এই দুটো জ্বলবে। আচ্ছা, ফার্স্টে তো আমার এখানে মডিফাই করতে হবে, এটা কি হতো, 2 হতো, রাইট? সো ফার্স্টে এই দুটো জ্বলবে, দেন এই দুটো জ্বলবে, এই দুটো অফ, দেন এই দুটো জ্বলবে, এই দুটো অফ, ঠিক আছে? এরকম ভাবে কি হবে, প্রত্যেকটা এলইডি মানে এরকম করে দুইটা দুইটা জ্বলবে, মানে জোড়ায় জোড়ায় জ্বলবে, ঠিক আছে? সো আমি জাস্ট কি করলাম, ইনিশিয়াল ভ্যালুটা চেঞ্জ করলাম, এন্ড কি করলাম, এই শিফটিংটা 2 করে দিলাম। আর কি কিছু চেঞ্জ করতে হবে আমার? না, একটা জিনিস চেঞ্জ করতে হবে। একটা জিনিস দেখো তো, আমি তো দুইটা দুইটা করে চাইতেছি, আমার এই সিকোয়েন্সটা কি হবে, 0 বি, আমি বাইনারিতেই লিখি, ঠিক আছে? 0 0 0 0 0 0 1 1, এটাকে আমি দুইবার লেফট শিফট করাবো, ঠিক আছে? তাহলে কি হবে, এই 1টা এখানে চলে আসবে, মানে দুইটা 1 এখানে চলে আসবে, বাকিগুলো 0 থাকবে। কি হবে, এই 1টা এখানে চলে আসবে, বাকিগুলো 0 থাকবে, ঠিক আছে? দেন ফাইনাল স্টেপে কি হবে, এখানে চলে আসবে। এখানে আমার স্টেপ কয়টা লাগছে ফাইনাল ইসে পৌঁছাইতে, মানে এটার পরে তো আবার লুপ করবে, কয়টা লাগছে এখানে? 4টা। 4টা লাগছে। সো আমি কি এখানে লুপ কি তাইলে এই যে 7 পর্যন্ত ই করব, রান করব? না, কমাই দেব, 4টা। কত হবে এখানে? 3 হবে। 3 হবে, রাইট? ও সরি, 4টা দিলে তো তোমার 4 বার হবে। আমি তো ফার্স্ট স্টেপটা কি করছি, এই সেটআপই আমি ডিক্লেয়ার করে দিছি 0 বুঝতে এর, পারছি। রাইট? সো ওই হচ্ছে হোয়াইল লুপটা ডিফল্ট ব্যাক করবে এখানে, রাইট? সো এটা তো আমার বাইরে চলে গেছে, হোয়াইল লুপের ভিতরে হচ্ছে আমার এইটুকু 3টা, রাইট? সো আমার লুপটাকে 3বার করতে হবে, রাইট? একজন 3 বলছো, সো ঠিক আছে। সো এটা খেয়াল রাখবে, এখানে যদি আমি 3 বলি তাইলে তো এগুলো চিন্তা ভাবনা করে, ঠিক আছে, আমার কতগুলো ইউনিক আর কি ভিজুয়ালস আমি পাবো, ঠিক আছে?
ওই অনুযায়ী আমার লুপকে রান করতে হবে। এখন 8টা এলইডি একবার করে শিফট করলে তো 8টা হয়, এটা তো মুখস্থ জিনিস হয়ে গেছে এখন, কারণ আমরা বারবার এটা করি। কিন্তু ওই যে যখন 4টা দিছে অনেকে দেখছি যে লুপ 7বারই চালাইছো, 7বার চালাইলে কি হবে, সবগুলো একবার অফ হয়ে যাবে, দেন এই সবগুলো জ্বলতে থাকবে যেগুলো কানেক্টই করা নাই। ঠিক আছে, তো এটা একটু খেয়াল রেখো যে আমার কিভাবে চেঞ্জেসটা আসতেছে। যদি এক্সক্লুসিভলি কি বলে মানে স্কেলেটনটা এরকম হবে, যদি এক্সক্লুসিভলি ডিজিটাল আউটপুটের প্রবলেম আসে শিফটিং এর ক্ষেত্রে স্পেশালি, অথবা ব্লিঙ্কিং এর ক্ষেত্রে, যাই হোক এরকম ভাবে তোমার আর কি বুঝে নিতে হবে যে মেইন হচ্ছে এই ফর লুপের ভিতরে আমি কি করতেছি, আমার ফর লুপ কয়বার চালাইতেছি, আমার ভিতরের অ্যালগোরিদমটা কি আছে, এইটুকু। বাকি সেটআপটুকু এমনি পারা যায়। ঠিক আছে, তো যাই হোক আমি তাইলে একটু ইস্যু মুভ অন করি। হ্যাঁ, হ্যাঁ বলো। ওই ডিজিটাল ইনপুটের একটা কোয়েশ্চেন ছিল আমাদের হ্যাঁ আমি বলো, প্র্যাকটিস প্রবলেমের মধ্যে একটু যাবেন। কয় নাম্বারটা বলো আমি দেখতেছি। 8 নাম্বার। সেটার সেভেন সেগমেন্টটা থাকো, ওটা আমাদের কাজ নেই কোনো। আচ্ছা কত তোমাদের ডিজিটাল ইনপুটের সি এর 7 নাম্বার ইয়েস, মেক 8 নাম্বার 8 নাম্বার। এলইডি 8 নাম্বার। আচ্ছা রাইট এ প্রোগ্রাম that do the following within 8 numbers of the LEDs. First you want to make one of the leftmost off, all others on. এটাই তো তোমাদের কুইজ আসছে হুবাহু। আচ্ছা এটা কিনা আগে একটু বলো তো। ডি নামে মাত্র ডিসকাস করো। হ্যাঁ ডি, আচ্ছা ডি এর এক্সটার্নাল ইন্টারাপ্টের, কিন্তু ওইটা মনে হয় না ইন্টারাপ্টের কোয়েশ্চেন, কিন্তু ইন্টারাপ্টে দেওয়া। সি এর নাকি ইন্টারাপ্টের, কোনটার কথা বলতেছেন ভাই? না ভাই এক্সটার্নাল ইন্টারাপ্টের 8 নাম্বার। আমাকে একটু এতজন কথা বলো না, ইসে লেখো, টেক্সট বক্সে একটু লেখো কার 8 কোনটা বলো, আমি সবগুলোই দেখাইতেছি, সমস্যা নাই। ডি এর 8 নাম্বার, কিন্তু ওইটা মনে হয় ইন্টারাপ্ট না, ওইটা ইনপুটে। এর 8 নাম্বার ইন্টারাপ্ট না। আচ্ছা ঠিক আছে, যদি না হয় তাহলে আসবে না, সমস্যা নাই, কিন্তু আমি দেখতেছি দাঁড়াও। এটা তো মানে ভাই আপনি বলছেন লাস্টে থাকবে, তাই না? এখন করা ডি এর 8 নাম্বারটা, আচ্ছা দাঁড়াও আমি পরে দেখি একটু, আমি এখানে নিয়ে আসি, সমস্যা নেই। এটাই আমি দেখো, আচ্ছা ইন্টারাপ্টার না, বুঝতে পারছি এটা, হ্যাঁ কোন প্রবলেমটা, এটাই আমি অ্যাকচুয়ালি এখন দেখানো ধরছিলাম। এটা হচ্ছে কি তোমার জাস্ট বাটন করলে কি হবে, একটা এলইডি জ্বলবে, বাটন ছেড়ে দিলে করবে। এখন জিনিসটা হচ্ছে কি এই জিনিসটা ইন্টারাপ্ট দিয়ে করা যায়, এটা হচ্ছে কি মেইন কথা। মানে তুমি যেটা লাইনটা বুঝি নাই আর কি, যে ওই দি প্রোগ্রাম শুড বি সাচ দ্যাট, এখান থেকে বুঝি না আসলে কি হবে। আচ্ছা ইজ সুইচ ইজ প্রেসড ইভেন আফটার দ্য রিলিজ অফ দ্য সুইচ দ্য স্ট্যাটাস অফ এলইডি। হ্যাঁ, তো জিনিসটা হচ্ছে কি তুমি যখন যখন একটা কন্ডিশন সেট আপ করবা, ধরো এটা হচ্ছে আমার মাইক্রো কন্ট্রোলার। আচ্ছা আমি এটাই আসতেছিলাম এখন ডিজিটাল ইনপুটে। তুমি ধরো এটা মাইক্রো কন্ট্রোলার, D2 তে, ডি এর 2 নম্বর পিনে তোমার একটা এই বাটন লাগানো আছে। ঠিক আছে, সো বাটন ইউজুয়ালি কিভাবে থাকে, একটা পুল আপ রেজিস্টার থাকে এখানে, রেজিস্টার তো ভুলে গেছি। এখানে হচ্ছে একটা পুল আপ রেজিস্টার থাকবে, দেন এটা 5 ভোল্টে লাগানো থাকবে। ঠিক আছে, সো সুইচ যখন প্রেস করা থাকবে না, তাইলে কি এটা ওপেন সার্কিট না, তাইলে কি হবে, এই যে প্লাস 5 ভোল্ট যেটা আছে এটা এখানে যাবে, রাইট? তাইলে D2 ইজ ইকুয়াল টু কত হবে, 1 হবে, রাইট? এখন তুমি যখন বাটনটা প্রেস করবা তখন কি হবে, এইটা শর্ট সার্কিট হয়ে যাবে। শর্ট সার্কিট হলে D2 এর ভ্যালু কত হবে, আমি নীল নীল দিয়ে লিখি, D2 ইজ ইকুয়াল টু তখন কত হবে, যখন বাটন প্রেস থাকবে 0, রাইট? হ্যাঁ, তো এখন তুমি যদি কোডটা এভাবে লেখো, ইফ, সরি খুবই বাজে হইতেছে লেখা, সরি, ইফ ডি, আচ্ছা পিন D2, ওইটা তো বুঝছো কিভাবে লিখতে হবে, আমি স্ট্রাকচারটা আচ্ছা লিখি দিই, পিন D.2 ইকুয়াল টু 0, এটা যদি তুমি কন্ডিশনে সেট করো, দেন হচ্ছে কিছু একটা টাস্ক করবা। সো আমি এখানে টাস্কের নাম মানে টাস্ক কি করবো ওটা লিখলাম না, জাস্ট টাস্ক লিখলাম। তার মানে কি পিন D2 যখন 0 থাকবে মানে গ্রাউন্ডেড থাকবে ততক্ষণ এই টাস্কটা করবে, আর এলস কিছুই করবে না, রাইট? তা আমি যখন বাটনটা ছেড়ে দিব তখন কি হবে, ও আবার এই পুল হাই হয়ে যাবে না, মানে 5 ভোল্ট পাবে না আবার, তাহলে কি 1 হবে না? তাহলে কি এই কন্ডিশনাল এটা কি কাজ করবে, মানে স্টেটমেন্টটা কি কাজ করবে তখন? তো এই কোশ্চেনটা এটাই বলছে যে এই যে প্রেস মানে রিলিজ অফ দ্য সুইচ, মানে ইভেন আফটার রিলিজ অফ দ্য সুইচ, মানে তুমি সুইচ ছেড়ে দিছো বাট স্টিল এই টাস্কটা করবে, মানে এই ইফ স্টেটমেন্টটা স্টিল তখন ট্রু থাকবে। ঠিক আছে, মানে এটা তো ট্রুই মিন করতেছে, রাইট? এই জিনিসটা ট্রু হলেই করবে, রাইট? চলতেই থাকবে, বুঝিনি, সরি। মানে লুপের মধ্যে এই কাজটা কি হইতেই থাকবে বারবার? হ্যাঁ হতেই থাকবে, মানে তুমি বাটন ছেড়ে দিলেও কাজটা করবে। আমি এটাই এখন দেখাইতে চাইছিলাম। দেখো একটা জিনিস, ধরো এইটাই হচ্ছে তোমার মেইন টাস্ক, যে কি হবে আমি যখন, সেটা কি হলো, আচ্ছা আমার সবকিছু রিসেট হয়ে গেছে প্রোটিয়াসের দ্বারা, এটা ইন্টারাপ্ট এটা এসে যাবে।
ইনপুট। আচ্ছা দেখি কাজ করে কিনা, আমি সবই সেট আপ করে রাখছিলাম, হঠাৎ করে লাইসেন্সিং এরর দেখি জানি হয়ে গেল। আচ্ছা আশা করি কাজ করবে, হ্যাঁ কাজ করবে। এই যে দেখো এই বাটনটা আমি যখন প্রেস করতেছি তখন এই লাইটটা জ্বলার কথা, এই যে ঠিক আছে জ্বলছে। এখন দেখো তো মানে আমি যদি চাই যে আমি এই বাটন প্রেস করবো, লাইক এটা হচ্ছে তোমাদের বাসার সুইচের মতো, ঠিক আছে? তুমি ধরো লাইট জ্বালাবে, এখন তো তুমি সুইচ চেপে ধরে রাখবে না, রাইট? তুমি জাস্ট একবার প্রেস করে দেন চলে যাবা, লাইটটা যেন জ্বলেই থাকে। কিন্তু তুমি যদি কোডটা এভাবে লেখো, মানে আমি যেভাবে লিখছি ওটা দেখাইতেছি, মানে বেসিক্যালি আমি এভাবেই লিখছি। এই যে কন্ডিশন দিছি পিন ডি যতক্ষণ পর্যন্ত 0 ততক্ষণ পর্যন্ত টাচ করবে, মানে কি এই এলইডিটা জ্বলবে। আর তোমাদের ওই কোশ্চেনে মনে হয় বলছে ব্লিঙ্ক করবে বা সামথিং, যাই হোক কাজ তো করতেছে না। আমি যখন এটা চেপে ধরতেছি তখন ওইটা কাজ করতেছে, রাইট? মানে জ্বলতেছে। যেই ছেড়ে দিতেছি ওটা কি আবার ডিফল্ট পজিশনে ফেরত যাইতেছে। এখন কোশ্চেনে চাইছি কি যে আমি এটা প্রেস করব দেন ছেড়ে দিব, বাট এই টাস্কটা যেন স্টিল হয়, মানে লাস্ট লাইনের মানে হচ্ছে এটা। তো এটা আমি কিভাবে করব? আচ্ছা এখানে ওপেন করানো, একটু ওপেন করি ওটা। আচ্ছা আমি কোডটা দেখাই যে আমি কি কোড লিখছি, মানে কোডে কোথায় ভুল, দ্যাটস ওয়াই এটা হইতেছে। এই যে দেখো ইফ পিন D2 = 0 তখন হচ্ছে পোর্ট A = 0x1, মানে কি এই এলইডিটা জ্বলতেছে বেসিক্যালি। এটা তো তোমরা দেখছো, এই যে আবার লাইসেন্সিং এরর দিছে। আচ্ছা এটা আজকে কাজ করতেছে না কেন জানি। যাই হোক আশা করি সমস্যা হবে না, 2-3 বার দেখাইতে পারবো। তো এখন আমার কি চেঞ্জেসটা করতে হবে যাতে আমি কি এলইডিটা ছেড়ে দিলে, আচ্ছা এখানে আমি এলস দিয়ে এভাবে লিখছি, সরি এখানে এলস ইফ হওয়ার কথা, ভাই যাই হোক ডাজন্ট ম্যাটার। এই এলস এর ভিতরে জিনিসটা কি আমি 0 দিয়ে দিছি জাস্ট টু মানে তোমাকে বোঝানোর জন্য, ঠিক আছে? এটা এলস এর পরে কিছু লিখতে হয় না এমনিতেও, কারণ এলস মানে জাস্ট তোমার আর কি এটা বাদে আর যাই থাকুক না কেন, ওকে? সো যাই হোক ওটা সমস্যা নাই। এখন দেখো আমার কি করতে হবে, এই যাতে এই কন্ডিশনের উপরে এই জিনিসটা ডিপেন্ডেন্ট না থাকে, তাইলে আমি কি করব? আমি একটা কাজ করতে পারি, যেটা হচ্ছে আমি ইফ দিয়ে পিন D2 আমি ডিটেক্ট করব যে পিন আমার 0 হইতেছে কিনা, ঠিক আছে? D.2 = 0 কিনা। কিন্তু আমি ওর উপরে কন্ডিশনাল স্টেটমেন্ট আমি রাখবো না, তারপরে আরেকটা ইফ দিব, যেটাই কি করব এইটার উপরে আমি একটা ভ্যালু করব, অ্যাসাইন করব, যে ইফ এই যে পিন D2 = 0 দেন একটা ভ্যালু অ্যাসাইন করে দিব এখানে, যে ধরো A, সাপোজ A = 1। তারপরে আমি কি দিব, ইফ A = 1, তাইলে হচ্ছে আমি ওই সার্টেন টাস্কটা করব। মানে আমার কি সোজা কথা দুইটা স্টেটমেন্ট লাগতেছে, মানে ইফ স্টেটমেন্ট লাগতেছে। বুঝতে পারছো জিনিসটা কি মানে করতে, মানে সলিউশনটা তো মানে ফার্স্টে তো কোশ্চেনটা তো বুঝছো, রাইট? যে আমি কি বলতে চাইতেছি, যে এই যে মানে আমি ছেড়ে দেওয়ার পরে যে আমার টাস্কটা যে হয়ে যেতেছে, অফ হয়ে যেতেছে, এটা যেন না হয়। আমি জাস্ট একবার প্রেস করবো দেন এটা যেন জ্বলে থাকে, ঠিক আছে? তো আমি জাস্ট ওইটা করতে চাইতেছি, বাট এখানে যেহেতু কন্ডিশনটা এমন ভাবে দেওয়া যেন হচ্ছে যে আমি প্রেস করে ছেড়ে দিলে আমার কাজ আর হইতেছে না, তো আমি কি করব, একটা নতুন ভ্যারিয়েবল আনবো, ইন্ট সাপোজ I লিখলাম আমি, অথবা A লিখলাম আমি, ওখানে A লিখছি, সো A। তারপর হচ্ছে আমি এটাকে বাদ দিলাম, এটা আমি এখানে দিব না, এটা হচ্ছে কি আমি একটু পরে রাখি, এখানে রাখলাম। আমি হচ্ছে পিন যখন .2 মানে পিন D2 যখন 0 হবে তখন হচ্ছে A এর ভ্যালু, এখন তুমি এখানে 100 দিতে পারো, 200 দিতে পারো, যা মন চাই দিতে পারো। আমি 1 দিলাম, 1 দিলে একটা সুবিধা আছে, এটা আমি পরে আসতেছি। দেন এই A এর ভ্যালুর উপরে আমি আরেকটা ইফ কন্ডিশনাল স্টেটমেন্ট দেব। এখন বলতো এটা কি ইফ কি নেস্টেড ইফ হবে নাকি বাইরে আরেকটা ইফ হবে? নেস্টেড হবে। আচ্ছা নেস্টেড দিলে ওটা তো ভিতরে হবে, কোনটা ই হয়ে যাবে না, এই কন্ডিশনটা যখন 0 থেকে 1 হবে তখন কি আর এই কন্ডিশনাল স্টেটমেন্টের ভিতরে ঢুকবে, তখন তো এলসে চলে যাবে, এটা নেস্টেড হবে না, খেয়াল রেখো। এটা কিন্তু বাইরে আলাদা একটা ইফ হবে, ঠিক আছে? বুঝছো নেস্টেড কেন হবে না? নেস্টেড কিন্তু দিলে ভুল হবে। তুমি যদি নেস্টেড দাও, ধরো এই ইফটা এটাই যদি তুমি এখানে নেস্টেড দাও না, তুমি যখনই এই পিন D2 থেকে হাত সরাই ফেলবা মানে 0 হয়ে যাবে, তখন কি আর এই ইফ স্টেটমেন্ট ট্রু থাকবে? ফার্স্ট এটাই তো ফলস হয়ে গেছে, ও তো এই পর্যন্ত যাবেই না কোড, রাইট? তো এটা একটু খেয়াল রেখো, এটা কিন্তু নেস্টেড হবে না, এটা আলাদা একটা লুপ হবে, যেটার আমরা কন্ডিশন দিব কি A = 1। এখানে 1 দেওয়ার সুবিধাটা কি, তুমি জাস্ট ইফ A দিলেই হবে, A মানে A এর ভ্যালু 1 মানে ট্রু। এখন জাস্ট 1 না, এটা হচ্ছে এনি পজিটিভ ইন্টিজার দিলেই A এর ভ্যালু ট্রু হয়। যাই হোক আমি জাস্ট বোঝার সাথে A = 0 দিতেছি। আচ্ছা এগুলো মানে স্পেস দিতে হয় না। তো এর পরে হচ্ছে কি আমি ওই যে পোর্ট A এর যে আমার 1 যে টাস্কটা ছিল আমি ওইটা দিব। তো এখন কি হবে দেখো, আমি পিন D2 একবার 0 বানাইলাম, দেন A তে একটা র্যান্ডম ভ্যারিয়েবল একটা ভ্যালু অ্যাসাইন করে দেন আমি চলে গেলাম, রাইট? বাটন ছেড়ে। তাইলে এই ইফ স্টেটমেন্ট আর আমার কাজ করতেছে না, রাদার এই ইফ স্টেটমেন্টটা এই যে A এর ভ্যালু যে এখানে 1 পাইছে ওই জিনিসটা থেকে ও এটাকে কি করবে, জ্বালায় রাখবে, রাইট? সো আমি দেখি কাজ করে কিনা। এই জিনিসটা আমাদের একটু উপরে চলে যাবে, যেহেতু আমি চাইতেছি যাতে বাটন ছেড়ে দিলে অফ হয়ে যায়। আর এখানে এলস দেওয়ার দরকার নেই, এলস এ তোমার ওই সেম জিনিসই হবে। এলস মানে এই A এর এলসটা, ঠিক আছে? আমি যদি এলস ইফ লিখি তাহলে কি করতে হবে, A = 0
দেন হইতেছে আমি আবার দিব। আচ্ছা পুরোটাই লিখি, বাট পুরোটা তোমাদের লেখার দরকার নেই, মানে কোডে একটু এফিসিয়েন্সি আনার ট্রাই করো যাতে হচ্ছে বারবার এক জিনিস না লিখতে হয়। বাট আমি জাস্ট বোঝার স্বার্থে আর কি এগুলো লিখলাম। এগুলো এই এলস এর লেখার কোনো দরকারই নেই। আর এখানে কি আমি দেব a = 0। দেখি আগে রান করে কিনা, কোডে ভুল হইতে পারে। আচ্ছা এরর দেয় নাই, বাট আগে দেখি এখানে কাজ করে কিনা। আচ্ছা এখন দেখো তো, এই যে আচ্ছা এখানে কাজ করে না, ওই লাইসেন্সিং ইস্যু হয়েছে, তারপর এটা আবার রিস্টার্ট দিতে হবে। কাজ করার কথা, সেটা আবার রান করতে হবে, বুঝছো? বাট কোডের কন্ডিশনটা হচ্ছে এটা, তুমি হচ্ছে ওই যে ভ্যারিয়েবলটা ছিল ভিতরে, ওটা হচ্ছে কি যখন তুমি বাটনটা প্রেস করবা এর ভ্যালু 1 হয়ে যাবে, আর যখন প্রেস করবা না মানে এলস ইফ পিন d2 = কি 1 আর কি, মানে যখন পুল হাই হয়ে গেছে তখন কি হবে, এর ভ্যালু 0 হবে। সো যখন 1 হবে তখন হচ্ছে ওই বাল্বটা জ্বলবে, আর এটা হচ্ছে যখন 0 হবে তখন বাল্বটা জ্বলবে না। আচ্ছা আমি কোডটা রান করে কিনা একটু দেখি। বুঝতে পারছো তো এমনিতে, মানে লজিক, মানে মেইন হচ্ছে লজিকটা বোঝা। কোড পরে এমনি কারেক্ট হবে, এটা ট্রাই করে দেখতে পারো। এটাই তো। দেখি কাজ হয়েছে কিনা। ইনপুটই দেওয়া আছে। আচ্ছা এটা কাজ করতেছে না, আমার ওই যে ইসা আসে না মনে হয়। আচ্ছা সব তো এমনিতে ঠিক দিছি, DDR D20, হ্যাঁ পিন D20 ছিল, হ্যাঁ এটা ঠিক আছে সব। আচ্ছা যাই হোক, অ্যালগোরিদমটা এরকম হবে, আমার ওই কি জানি লাইসেন্সিং ইস্যুর কারণে হইতেছে না প্রবাবলি। এটাই অ্যালগোরিদম এমনিতে ঠিক আছে। তোমার যখন হচ্ছে ইফ এর ভ্যালু, তোমার সরি পিন D2 এর ভ্যালু যখন 0 হবে মানে গ্রাউন্ডেড হবে, তখন a এর একটা ভ্যালু অ্যাসাইন হবে 1, এন্ড দেন এটার উপরে তোমার কন্ডিশনটা হবে যখন 1 হবে তখন হচ্ছে পোর্ট a এর ওইটা হচ্ছে 1 হবে, এই যে এখানে যে এলইডিটা লাগানো আছে ওইটা। দেন হইতেছে যখন a এর ভ্যালু 0 হবে এলস ইফ, বা হচ্ছে এখানে ডিরেক্টলি এলস দিলেও হয় অথবা কিছু না দিলেও হয়, কারণ কি তোমার মেইন টাস্ক হচ্ছে এটাকে জ্বালায় রাখা, ঠিক আছে? আর এলস এ যে অফ থাকবে ওটা বাই ডিফল্ট এমনি অফ, ঠিক আছে? সো ওটা আর তোমার রিয়া করতে হবে না। সো যাই হোক এই জিনিসটা না দিলেও হয়, সো এটা আপ টু ইউ, তুমি আর কি লজিকটা কিভাবে সেট আপ করো ওটার উপর ডিপেন্ড করে। আচ্ছা এটা তো কাজ করার কথা, দেখি কি হইতেছে। কি তো দিছিলাম, না মনে হয় ওইটা হইতেছে না, সেভ হইতেছে না। আর যাই হোক এটা হবে, তোমরা আর কি দেখো ই করে, লাগলে এআই দিয়ে দেখো যে আর কি প্রবলেমটা কি। এখন এখানে মেইন জিনিসটা যেটা হইতেছে যে এই যে 2 পুশ বাটনের কথা বলছে, যেটা হচ্ছে পিন 1 আর পিন 2 তে লাগানো, এটা হচ্ছে ওই আজকে যে কোডগুলা দেখাচ্ছেন এই কোডগুলা সহ আগের কোডগুলো একটু দিয়ে দিন। আচ্ছা আমি আজকে আপলোড দিতেছি, ফোল্ডার সহ আপলোড দিয়ে দিতেছি, তোমরা ডাউনলোড করে নিও। আর এটা মডিফাই করে দেখো, হয়তো আমারও কোনো ভুল হইতে পারে, বাট জি। মেইন অ্যালগরিদমটা এরকম হবে। তুমি হচ্ছে এই পিন D2 এর উপরে তুমি কোনো ডিপেন্ডেন্সি রাখবা না, হচ্ছে কি পিন D2 এর উপরে একটা র্যান্ডম ভ্যারিয়েবলের তুমি ডিপেন্ডেন্সি রাখলা, দেন ওই র্যান্ডম ভ্যারিয়েবলের উপরে তুমি তোমার টাস্কের ইটা রাখলাম। আমি এখানে টাস্কটা লিখে দিই, ঠিক আছে? টাস্ক, আচ্ছা র্যান্ডম টাস্ক লিখি, র্যান্ডম এনি র্যান্ডম টাস্ক, ঠিক আছে? তো এটা হচ্ছে গিয়ে তোমাদের মেইন ইয়ারটা দেখতে হবে। ওকে, সো ওই জিনিসটাই হচ্ছে কি, এটা যখন প্রেস করবা তখন মানে কাজ করবে এরকম যদি না বলে, রাদার হচ্ছে একবার প্রেস করে ছেড়ে দিবে তখন কাজ করবে। তখন হচ্ছে গিয়ে তোমার ওরকম একটা র্যান্ডম ভ্যারিয়েবল এনে ওইটাই একটা ভ্যালু অ্যাসাইন করতে হবে, ঠিক আছে? আরেকটা জিনিস সেটা হচ্ছে গিয়ে ইন্টারাপ্টের কথা, মানে যে বলছিলা যে এটা ইন্টারাপ্টের প্রবলেম না, সো ঠিক আছে এটা ইন্টারাপ্টের প্রবলেম না, বাট ইন্টারাপ্টের দিয়েও কিন্তু এটা করা যায়। কারণ কি তোমার এখানে কি বলছে, একটা হচ্ছে সুইচ 1 যখন প্রেস করা হবে তখন হচ্ছে অন অ্যান এলইডি কানেক্টেড টু পিন 4 অফ দ্য সেম পোর্ট। সো ওখানে একটা এলইডি অন হবে যখন সুইচ 1টা প্রেস করব, এন্ড দেন when সুইচ 2 is pressed the LED should start blinking with a time interval of 1 second. এগুলো কি দুইটা ডিফারেন্ট টাস্ক না? একটা টাস্ক হচ্ছে কি ব্লিঙ্ক করে অন রাখা এলইডিটা, আরেকটা টাস্ক কি, মানে দুইটা টাস্ক আলাদা আলাদা, ঠিক আছে? আরেকটা টাস্ক কি, ওটাকে ব্লিঙ্কিং করানো। একটা হচ্ছে জাস্ট অন, রাইট? আরেকটা জিনিস কি, ব্লিঙ্ক। এখন এইটা হচ্ছে তুমি ওই যে ইন্টারাপ্ট 1 ইন্টারাপ্ট 2 পড়ছি না, মানে int1 দিয়ে যে একটা ফাংশন লেখে, দেন int2 দিয়ে যে একটা ফাংশন লেখে, ওরকম যে ফাংশনগুলো লেখে ওইগুলোই তুমি যদি এই টাস্কটা ডিফাইন করে দাও, আমি যদি কোডটা দেখাই এরকম একটা কোড হবে, মানে এক্সাক্ট কোড না, রাদার হচ্ছে গিয়ে তোমাদের এই শেয়ার কোডটা, মানে ধরো এই যে এই ফার্স্টটা হচ্ছে ইন্টারাপ্ট এক্সটার্নাল ইন্টারাপ্ট 1, রাইট? সো এটা হচ্ছে সরি 1 না 0 সরি 0 মানে D2 এর সাথে যেটা কানেক্টেড, এটা হচ্ছে গিয়ে তোমার একটা টাস্ক। আবার আরেকটা টাস্ক কি, এই যে 1 এর সাথে কানেক্টেড, মানে ইন্টারাপ্ট 1 এর সাথে যেটা কানেক্টেড ওটা হচ্ছে আরেকটা টাস্ক। এখানে টাস্কটা হচ্ছে কি একটা এলইডি শিফট হবে, আরেকটা হচ্ছে সরি এটা হচ্ছে কি একটা হচ্ছে কাউন্ট ডাউন আর একটা হচ্ছে কাউন্ট আপ, এটাই হচ্ছে কি পার্থক্য, ঠিক আছে? এন্ড দেন এখানে ওয়াইল এর ভিতরে হচ্ছে তোমার আরেকটা মানে র্যান্ডম টাস্ক, ঠিক আছে? সো এখানে যদি তিনটা টাস্ক হয়ে যায়, তোমার যদি ইন্টারাপ্ট করতে হয় তাহলে তুমি এভাবে করতে পারো।
সো ওই যে এটা হচ্ছে কি তুমি একটা টাস্ককে ওয়াইল লুপের ভিতরে রাখতে পারো, উইচ ইজ দ্য ওয়াইল, এই যে সুইচ 1 ইজ প্রেসড, এটাকে ওয়াইল লুপের ভিতরে রাখলা। আর হচ্ছে পিন 4 ওই যে ব্লিঙ্কিং এর যে টাস্কটা আছে ওটাকে তুমি কি করবে, এই D2 তে নিয়ে যাবা, মানে এটা যখন আমি প্রেস করব তখন হইতেছে গিয়ে ইয়া করবে। আমরা দেখি মানে ইন্টারাপ্টারও একটা দেখি, মানে কি বলে ইন্টারাপ্টার যদি আমরা একটা দেখি, কি বলে এক্সাম্পল দেখি, জিনিসটা হচ্ছে গিয়ে আমরা এটা দেখছিলাম লাস্ট ক্লাসে যে যখন আমি একটা করব, লাইক প্রথমে কোনো টাস্ক কি করবে না, আমি যখন এটা প্রেস করব তখন এটা কি কাউন্ট আপ হবে। সো এই যে একটা ইনপুট দিলাম না, এখানে কিন্তু ডিজিটাল ইনপুটই হইতেছে, বাট এটা কিন্তু আমি ডিজিটাল ইনপুট হিসেবে ডিক্লেয়ার করি না, রাদার এটা ইন্টারাপ্টে দিয়ে রাখছি, হার্ডওয়্যার ইন্টারাপ্ট। এটা কি পিন D2 এর ইন্টারাপ্ট 0, এই পিনটায় কানেক্টেড, ঠিক আছে। সেই দেখো 5 পর্যন্ত কাউন্ট হবে। আচ্ছা এখানে 4 হইতেছে, মনে হয় এখানে লজিক আমি ওভাবে সেটআপ করে রাখছি, এখানে ইকুয়াল দেওয়া আছে। আচ্ছা ওকে, এটা সমস্যা নেই। তোমার সরি এখানে ইকুয়াল ভাইয়া আমার এটা নিয়ে একটু কোশ্চেন আছে, এটা মুছছেন না প্লিজ। হ্যাঁ বলো বলো। এটা ওই যে যেটা আপনি মাত্র বের করলেন না, যে 9 নাম্বারটা, হ্যাঁ হ্যাঁ, এটা নিয়ে আমার কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। এটার যে কোশ্চেনটা আছে ওইটাতে একটু যাবেন প্লিজ। আচ্ছা, দাঁড়াও আমি নিয়ে আসতেছি। এটা অ্যাকচুয়ালি তোমাদের প্র্যাকটিস প্রবলেমের কোশ্চেন 9 নাম্বার। হ্যাঁ তোমাদের তো এটা মনে করেন যে যে দুইটা পার্ট লিখেছেন, এটা হচ্ছে উপরের দুইটা পার্ট, যেটা প্রথমে 0 থেকে 5 যাবে, তারপর 5 থেকে 0 যাবে, ঠিক আছে। তারপরে নিচের লাইনটা কি, মানে এটা কিভাবে, এটা অ্যাড করতে হবে না, দ্য স্ট্যাটাস অফ এলইডি? আচ্ছা আচ্ছা, এটা আমি অ্যাড করা ছিল, এটা কমেন্ট করা, এই যে এখানে ছিল। হ্যাঁ, এটা কি করব, এটা আমাদেরকে এটা অ্যাড করতে হবে? হ্যাঁ অ্যাড করতে হবে, আচ্ছা আমি তো পুরো একটু কোশ্চেন। যদি কোডটা একটু দেখান প্লিজ। আচ্ছা প্রোগ্রাম after each switch press, even after the release of the switch, the status of LED should be maintained until the other switch is কি pressed. বুঝাইছে আসলে? আমরা এটা তো হচ্ছে হ্যাঁ এলইডি তো ইউজেবল নেই এই নিচে। আচ্ছা এলইডি বলতে বুঝাইতেছে র্যান্ডম একটা এলইডি কানেক্টেড আছে। আমি জাস্ট ইন্টারাপ্টের প্রবলেম দেখাইতেছিলাম। আচ্ছা যদি 9 নাম্বার স্পেসিফিকলি করে, আমি তো 9 নাম্বার সলভ করতেছিলাম না, আমি তো জাস্ট ইন্টারাপ্ট শুরু করতেছিলাম, ঠিক আছে। জি জি আমি যদি 9 একটু নাম্বার বলেন। স্পেসিফিকলি দেখি কি বলছে, জি দুটো পুশ বাটন কানেক্টেড আছে। আচ্ছা সুইচ 1 2 আমি বাদ দেই, ওটা হচ্ছে পিন D2 তে একটা কানেক্টেড আছে, আর পিন D3 আই গেস 3 তে হচ্ছে ইন্টারাপ্ট 1 আর 2 কানেক্ট আছে। মানে আমি সুইচ 1 2 মানে তো একটা ইন্টারাপ্ট 0 আর ইন্টারাপ্ট 1, তাই না? ওভাবে বুঝাই না, এভাবে জাস্ট বলছে যে অ্যাট অফ অ্যান অ্যাট মেগা 32 মাইক্রোকন্ট্রোলার কুড বি এনি র্যান্ডম সুইচ, বাট আমরা যদি ইন্টারাপ্ট থেকে করতে চাই তাহলে মাস্ট বি এই দুটো পিনে কানেক্ট করতে হবে। এখানে ইন্টারাপ্টের কথা কিছু বলা নাই, কোথায় ইন্টারাপ্ট লেখে না আমার মনে হয়, ঠিক আছে। ইন্টারাপ্ট লেখা নাই, কিন্তু যেহেতু আমাদের ইন্টারাপ্টের অ্যাক্রসে কোশ্চেনটা দেওয়া, আমার তো মনে হয় ইন্টারাপ্টই হওয়ার কথা না। হ্যাঁ হ্যাঁ এটাই হচ্ছে কি মানে মানে মিসকনসেপশনটা এখানেই আসতেছে। মানে জিনিসটা হচ্ছে কি ইন্টারাপ্ট আমাদের মাস্ট ইউজ করা লাগবে না, কোশ্চেনে এক্সপ্লিসিটলি না বলে দিলে, ঠিক আছে। এটা তুমি ইফ এলস দিয়েও করতে পারো, ঠিক আছে। স্যার ইন্টারাপ্ট দিয়ে করেন ভাইয়া, ইফেল স্যার জানেন না। মানে ইন্টারাপ্ট দিয়ে করলে সুবিধাটা কি, এই যে আমি যে এখানে এটা যে দেখাইলাম, এতগুলো যে আমার কন্ডিশন দেয়া লাগতেছে, যে হ্যাঁ একবার চাপ দিয়ে ধরলে আরেকটা ভ্যারিয়েবল আসবে, দেন আবার ওইটা চাপ দিয়ে ছেড়ে দিলে এই ভ্যারিয়েবল আসবে, দেন ওটার উপরে কন্ডিশনাল স্টেটমেন্ট। ইন্টারাপ্টে আমার ইভেন পিনও ডিক্লেয়ার করার দরকার নাই যে কোন পিনে আমার ইনপুট আছে, ঠিক আছে। দেখো তো এখানে আমি ইন্টারাপ্টে কিছু ডিক্লেয়ার করছি যে ওই ডিডিআর বি মানে সরি ডিডিআর ডি, মানে যেখানে আমার এই যে এইগুলো কানেক্টেড, ডিডিআর ডি কোথাও লিখছি আমি। এটা হার্ডওয়্যার ইন্টারাপ্ট, সুবিধাই হচ্ছে এটা, মানে অ্যাডভান্টেজ এটা যে এইসব যে কন্ডিশন আছে এগুলো মাইক্রো কন্ট্রোলারের ভিতরে এমন ভাবে সেটআপ করে দেওয়াই আছে অলরেডি, জানি আমার কিছু ডিক্লেয়ার না করা লাগে কোডে, ঠিক আছে। তো যে জিনিসটা হইতেছে 9 নম্বরে কোথাও বলে না ইন্টারাপ্ট করা, বাট আমি যদি এটা ইন্টারাপ্ট দিয়ে করি তাইলে আমার অনেক সুবিধা হবে। এর জন্য এখানে আমি ইন্টারাপ্ট দিয়ে করা আর কি। এন্ড অফকোর্স এটা যেহেতু ইন্টারাপ্টের আন্ডারে প্রবলেম আসতেছে, আমরা ইন্টারাপ্ট দিয়েই করবো, ঠিক আছে। বাট দ্য থিং ইজ আমার ইন্টারাপ্ট দিয়ে করার দরকার নেই, আমি তো ইফেলস দিয়েও করতে পারি, এন্ড ইফেলস দিয়ে করা পসিবল, বাট বিশাল আমার কন্ডিশনাল স্টেটমেন্ট হবে তখন। আমার প্রায় কয়টা 3টা টাস্কের জন্য তোমার 4টা করে ইফেলস কন্ডিশন লাগবে, তাইলে কত 12 বার লেখা লাগবে ইফেলস, এখানে একবারও ইফেলস লেখা লাগে না। সো দ্যাটস দ্য অ্যাডভান্টেজ। সো ঠিক আছে, একদিক থেকে মানে এটা রাইট যে এটা যেহেতু এক্সটার্নাল ইন্টারাপ্টের আন্ডারে আমরা ইন্টারাপ্ট দিয়ে করলে আমাদের এমনিতেই মানে সুবিধা হইতেছে, রাইট। মানে ইন্টারাপ্ট মনে হবে কঠিন জিনিস, আসলে কঠিন না, আসলে সহজ করতেছে আমাদের লাইফ, রাইট। বাট এটা ইউজ দিয়েও করা যায়। তো যাই হোক আমি তাইলে এটা যদি এখন দুইটা সুইচ, এখন দুইটা ইন্টারাপ্ট দিয়ে ইউজ করি, তাহলে আমাদের উপরের দুইটা ফর লুপের জন্য ফ্ল্যাগ ইউজ করা যাবে, গ্লোবাল ফ্ল্যাগটা যেটা আছে ওটা ইউজ করব না। এখানে কি কোনো প্রায়োরিটির কথা বলছে কিনা এটা দেখতে হবে কোশ্চেনে। আচ্ছা আমরা 9 নম্বরে ফোকাস না করি, রাদার হচ্ছে আমরা একটা কোশ্চেনে ফোকাস করি, যেখানে কোশ্চেনে যদি বলে যে কোন টাস্কটা কোন টাস্কের উপরে প্রেসিডেন্স পাবে, মানে কোন টাস্কটার প্রায়োরিটি বেশি, এটা বুঝতে হবে। সো যে টাস্কের প্রায়োরিটি বেশি ওই টাস্কে, মানে এই যে এখানে যেই ফাংশনটা আছে
ইন্টারাপ্ট জিরো টাস্কটা সাপোজ আমার ইম্পর্টেন্ট বেশি, তো ওখানে আমি এই যে গ্লোবাল ফ্ল্যাগটা রেজ করব না, এটা বাদ দিয়ে দিব। যার প্রায়োরিটি বেশি, ঠিক যার আছে, প্রায়োরিটি লো ওইখানে আমরা ফ্ল্যাগ রেজ করব, হ্যাঁ, এটা যার বুঝতে প্রায়োরিটি পারছি। লো, এই যে এখানে আমি যদি করি, আচ্ছা ওটা ইয়ে হয়ে গেছে, ওটা কপি করি। এই যে এটা হচ্ছে গিয়ে প্রায়োরিটি লো বুঝায়, প্রায়োরিটি লো, ঠিক আছে। হুম। আচ্ছা ঠিক আছে। সো যার প্রায়োরিটি লো ওর ভিতরে আমি এটা করব, আর মেইন ফাংশনে এটা কি করব, এটা কি আমি প্রায়োরিটি ওয়াইজ কি রাখবো নাকি এটা রাখবো না? এটা তো থাকবে, হ্যাঁ, main প্রায়োরিটি ওয়াইজ function থাকবে। আছে এটা, মানে তুমি ইন্টারাপ্ট ইউজ করলে এটা মানে মুখস্থ দিতে হবে ভয়েড মেইনের সাথে, হুম, এটা এখানে জি। না, রাদার হচ্ছে এটা এখানে দাও, তাহলে আরো হুম, বুঝতে সুবিধা হবে। এটা কিন্তু মাস্ট, নাহলে তোমার জি। ইন্টারাপ্ট কাজই করবে না, ঠিক আছে। আচ্ছা। এখন আর এটা তাহলে আমাদের এই কোশ্চেনটা যদি থাকে 9 নাম্বার কোশ্চেনটা অনুযায়ী আমাদের এই যে যেগুলো কমেন্ট আউট করে ওইগুলো সরাই দিতে হবে, তাই তো? হ্যাঁ, এগুলোই আমি মনে হয় এটাই করছিলাম, আমি গত ক্লাসে দেখাইছি যখন এটা পোর্ট এ। আচ্ছা, এমন মনে আপডেট হবে না, ওই লাইসেন্সিং ইস্যু দিতেছে, দেখি কাজ হয় কিনা। এটা কি বলছে, আচ্ছা আমরা একটু পড়ি। ফার্স্টে হচ্ছে গিয়ে সুইচ 1 প্রেস করলে আমার হচ্ছে 0 থেকে 5 যাবে, ভালো কথা, 1 সেকেন্ড থাকবে, ওটা সমস্যা নেই। সুইচ 2 প্রেস করলে 5 টু 0 যাবে। তো আমি হুম, এই দুটো ফাংশন ডিক্লেয়ার করছি ইন্টারাপ্টের হুম, মাধ্যমে। ফার্স্ট হুম, ইন্টারাপ্টের ফাংশন 0 থেকে 5 কাউন্ট করতেছে, এই যে জি। 0 থেকে 5 কাউন্ট করতেছে, ক্যাথোডের আই মানে হচ্ছে এই যে 0 থেকে 5 গুলো প্রিন্ট করবে, মানে প্রিন্ট হুম, মানে শো করবে। আর ইন্টারাপ্ট 1 এ আমি কি করতেছি, ওকে আবার প্রায়োরিটি আমি লো দিয়ে রাখছি, যাই হোক ওটা ডিপেন্ডস অন দা কোশ্চেন, এখানে কিন্তু প্রায়োরিটির কথা কিছু বলে নাই বাই দ্য ওয়ে। না, তো এখানে কাউন্ট ডাউন করতেছে আর কি, ঠিক জি। আছে। তো গেল, দেন হইতেছে আমার পরে কি বলছে, ভাই আহ, এলইডিটার কথা কিন্তু বলেই নাই কিছু, তো এখন শেষে হঠাৎ যে করে বলছে, লাস্টে শেষে বলছে। লাস্টে এলইডি চলে আসছে। হ্যাঁ, so switch press even after the release of the switch, the status of the LED on blinking should be maintained. আচ্ছা, এটা প্রথমে কিছু বলে না, এটা মনে হয় আগের কোশ্চেনের কন্টিনিউয়েশন, ঠিক আছে। 8 নাম্বার কোশ্চেনে যে কথাটা বলছে না, ওটা 8 এর হচ্ছে কন্টিনিউয়েশন। এখানে যেটা ছিল, ও, এখানে ব্লিঙ্কিং এর মানে একটা কথা ছিল মনে হয়, যে স্ট্যাটাস অফ এই, ব্লিঙ্কিং শুড বি মেইনটেইন, ওইটার কন্টিনিউয়েশন হিসেবে এটা লেখছে মনে হয়। হ্যাঁ রাইট, এখানে শুরুতে কিছু বলে নাই, তুমি যদি এটা র্যান্ডমলি দেখো তাহলে মনে হবে যে এটা তো হঠাৎ করে চলে আসছে, রাইট, হ্যাঁ ইউ আর রাইট। জি। তাহলে কি এটা নাই, এই পার্টটা বাদ? এটা বাদ না, এটা হচ্ছে তোমার মেইন টাস্কটা। সুইচ, আচ্ছা কন্ডিশনটা আগে বুঝো। সুইচ 1 না, প্রেস, কন্ডিশনটা বুঝতে পারছি ভাইয়া, তারপরে তাহলে আমাদের এলইডির পার্টটা আমরা তাহলে কি করব? এলইডি মেইন টাস্ক, এর জন্য তো আমি বলতে চাইছি যে ফার্স্টে আচ্ছা, আচ্ছা। হচ্ছে গিয়ে সুইচ 1 এর কন্ডিশন হচ্ছে 0 থেকে 5 শো করবে, আর হুম, হচ্ছে সুইচ 2 এর কন্ডিশন 5 টু 0 শো করবে। আর জি। যদি আমি কিছুই না করি, সুইচ আমি হাত না দেই, তাইলে এলইডি ব্লিঙ্ক করবে। জিনিসটা এমন আচ্ছা, ঠিক বুঝাইছে আছে, না, মানে বুঝতে পারছি। after হ্যাঁ, each হ্যাঁ। switch press, even after the release of the switch, the হুম, status of the LED should be maintained হুম, until the other switch is pressed, ঠিক আছে। হুম। সো সুইচ প্রেস করার সময় আমার কি করতে হবে, ইন্টারাপ্ট করতে হবে টাস্কটাকে। আচ্ছা, এটা মনে হয় কাজই করতেছে না, না? আচ্ছা, আমার ওই লাইসেন্সিং ইস্যুর কারণে হইতেছে না। এটা কি হইতো, এই যে পোর্ট A0 তে মনে হয় আমি ওই এটা পাঠাইছিলাম, ভ্যালুটা পাঠাইছিলাম, এই যে 0x1, তার মানে হুম। এই জিনিসটা অন হইতো, দেন আবার কি 250 মিলি সেকেন্ড পরে কি হইতো, আবার অফ হইতো, দেন আবার অন হইতো। এই যে এই টাস্কটা অলওয়েজ চলতে থাকতো, আনলেস আমি, এটা হচ্ছে ওইটা, এই পোর্ট এর এই যে একটা এলইডি তে কাজটা চলবে সবসময়, তাই হ্যাঁ তো? একটা কাজ চলতে থাকবে, রাইট। এন্ড দেন এই যে এই কাউন্ট যে, আপ করতেছি আমি, এন্ড এখানে যদি আমি চাই, এই যে দেখছো, এটা হচ্ছে কি আমি কি লো প্রায়োরিটি সেট করে রাখতেছি কাউন্ট আপটা, হুম, কাউন্ট ডাউনকে আমি হাই প্রায়োরিটি সেট করছি। দেন দেখো হুম, আমি ওকে ইন্টারাপ্ট করতে পারতেছি, বাট ওকে কি আমি ইন্টারাপ্ট করতে পারতেছি না, ঠিক হুম। আছে। তো আবার দেখি এটা জিনিসটা কি করতেছে, কিন্তু আমরা তো ভাইয়া ওইখানে ফ্ল্যাগ দুই জায়গাতে রেজ করলাম না, তাহলে এখানে কাজ করতেছে না কেন? আচ্ছা এখানে দুইটাই রিস্ক করছে, আচ্ছা তাহলে তো কাজ করার কথা তারা। জি, আচ্ছা আচ্ছা, এখানে কেন কাজ করতেছে না, এটা কোডটা আপডেট হইতেছে না, বুঝছো। বুঝতে পারছি আপনার লাইসেন্সিং এর এটা ইস্যু বলছেন। কি জানি ইস্যু হয়েছে, আচ্ছা দাঁড়াও, আমি এটা আমার মনে হয় কোড ভিশনের সমস্যা হয়েছে, প্রোটিয়াস না, প্রোটিয়াস তো মাত্র রান করলাম, মানে সবই সেট আপ করে রাখছিলাম, আজকে দেখাবো করে, এটা কি জানি নতুন প্রবলেম দেখা দিচ্ছে, দাঁড়াও। আচ্ছা বুঝে তো গেছে, আর কারো কোনো কোশ্চেন আছে, আমাদের টপিক কিন্তু আমার মোটামুটি। আরেকটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে 7 নাম্বারটা নিয়ে, এটা আমি বুঝতে পারছি। আচ্ছা 7 নাম্বারটা নিয়ে আমি জি। দেখি, ট্রাই করে এটা কি করা যায় কিনা, সেভ করা যায় কিনা, কোড ভিশন এরিয়া। আচ্ছা আমি একটু ওই প্রায়োরিটি দেখাই, আমি 7 নাম্বারটা তার ভিতরে ইম্পোর্ট করে রাখি, 7 ইন্টারাপ্টেরই 7 নাম্বার, রাইট। জি, জি, জি। আচ্ছা 7 সেগমেন্ট নিয়ে আমি তেমন কিছু বলি নাই, 7 সেগমেন্টে আমি জাস্ট একটাই সাজেশন দেব, সেটা হচ্ছে কি ইউনিক যত ক্যারেক্টার আছে না, মানে তোমার এই 0 থেকে 10 তো স্যার দিয়েই দিবে, মানে হুম, বেসিক্যালি ওই যে ক্যাথোডে যে আমরা আই পাঠাই না, ক্যাথোড আই, ওই হুম, অ্যারেটা স্যার দিয়ে দিবে, ওটা তোমাদের হুম। মুখস্থ করতে হবে না। কিন্তু তুমি যদি এই যে 7 সেগমেন্টে ইউনিক কোনো ক্যারেক্টার দেখাচ্ছ, লাইক এ বি সি ডি ই এফ, অ্যাট লিস্ট এই, এটা কিভাবে করব? আচ্ছা এটা আমি ক্লাসে দেখাইছিলাম একদিন, এটা হচ্ছে গিয়ে তোমাদের ডিরাইভ করে নিতে হবে হেক্সাডেসিমাল ভ্যালুটা কত, ঠিক আছে। আচ্ছা আমি লাগলে ওইটা, আচ্ছা ওইটা 7 নাম্বারটার পরে ওইটা একটু দেখেন, please, একটু 7 নাম্বার। আচ্ছা আমি আগে দেখি ওটা রান করে কিনা, দেখি সব তো করলাম কাজ।
কোনটা যেন ছিলাম, ইন্টারাপ্টে ছিলাম, রাইট? হুম। ইন্টারাপ্টেডটা পুরো গেছে আমার। আচ্ছা, এটা আমি করি, দুই জায়গায় ফ্ল্যাগ রেজ করা আছে, রাইট? হ্যাঁ, হুম। এখন তো কাজ করার কথা না, এলে বুঝবো যে এখানে ইস্যু হয়েছে কোনো। হ্যাঁ, এখন ঠিক আছে। আচ্ছা, এখন ওই কোড ভিশন এভিআর এর সমস্যা ছিল। এই যে দেখো, এটা হুম। হচ্ছে আমার মেইন টাস্কটা, যেটা হুম। হচ্ছে এরকম কেন, দাঁড়াও একটু, আমি একটু বড় করে নিই এটা। সেটিংস হুম। কত দিলে ভালো হয়, 20 না 18? 18 কতজন ছিল? আচ্ছা, 18 তো বোঝা যাইতেছে না। জি। আচ্ছা, এই যে দেখো, এখানে হচ্ছে আমি, আচ্ছা, মেইন টাস্ক হচ্ছে কি, পোর্ট এতে আমি 0x1 পাঠাবো, দেন 0 পাঠাবো। এটা হচ্ছে কি ব্লিঙ্কের কোড আর কি, ঠিক আছে? হুম। এখন এখানে ব্লিঙ্ক করতেছে আমার, রাইট? এখন হচ্ছে আমি ওই যে ইন্টারাপ্ট 1 আর 2 দুই জায়গায় আমি ফ্ল্যাগ রেজ করে রাখছি, বাট মেইন কথা জি। হচ্ছে আমি মেইন ফাংশনও রেজ করে রাখছি। তার মানে কি আমি মেইন ফাংশনের এই টাস্কটাকে ইন্টারাপ্ট করতে পারবো, ঠিক আছে? হুম। এটা ওয়াইল লুপের ভিতরে দিলেও হয়, বাট সমস্যা নেই, শুধু শুধু দেওয়ার আচ্ছা। দরকার নেই। মানে মনে হবে যে ওয়াইল লুপের ভিতরে একবার ঢুকে গেলে এটা ইন্টারাপ্ট করবে না। আসলে ইন্টারাপ্ট হচ্ছে ফাংশন স্পেসিফিক, এটা মনে রাখবা, জি। ঠিক আছে? এটা কিন্তু কোনো লুপ স্পেসিফিক না, তুমি যে কোনো লুপকে ব্রেক করতে পারবা এক্সটার্নাল হার্ডওয়্যার ইন্টারাপ্ট দিয়ে। যাই হোক, প্রথম ইন্টারাপ্টে আমার কাউন্ট আপ হবে 0 থেকে 5, ঠিক আছে? সো এই সুইচটা প্রেস করি, দেখি এখানে 0 to 5 আসতেছে কিনা। এই যে 0 আসছে, 5 আসছে, মানে পরে 5 ওয়ান। পর্যন্ত যাবে, ঠিক আছে? সো দেখো, একে কিন্তু আমি তাহলে আমরা আরেকটা ইন্টারাপ্ট একটু দেন। হ্যাঁ, সো আরেকটা যদি করি, এই যে দেখো আবার 5 থেকে কাউন্ট ডাউন হওয়া শুরু হয়েছে, ঠিক আছে? হুম। ও কিন্তু পজ হয়ে আছে, আমার কিন্তু মেইন টাস্ক এখন হল্ট হয়ে আছে, ও কোনো হুম। কাজ করতেছে না, রাদার হচ্ছে আচ্ছা। এখানেই করতেছে। এখন দেখি ওকে ইন্টারাপ্ট করতে পারতেছি কিনা। এই হুম। যে দেখো, করতে জি। পারতেছি। তো তার মানে আমি দুইটা থেকেই দুইটা ইন্টারাপ্ট করতে পারতেছি, যেহেতু ফ্ল্যাগটা রেজ করা। এখন জি, আমি যদি বুঝতে এখানে পারছি। একটা ফ্ল্যাগ রিমুভ করে দিই, তার মানে কাউন্ট আপটা হচ্ছে কি আমার আর কি প্রায়োরিটি। তো রাইট, এটা বুঝতে ওটাকে আমি পারছি। এসএম বি করে দিলাম। হ্যাঁ, তো এখন দেখো আমি, ভাইয়া এখন হ্যাঁ হ্যাঁ, কাউন্ট এখন ডাউন। একটু 7 নাম্বারটা দেখা দেন, এটা বুঝতে পারছি ভাইয়া, থ্যাংক ইউ। এখানে যে 7 নাম্বার যে কোডটা, এই কোডটা আমি বুঝতে পারছি। এটা প্রথমটা হবে আপনার এই ফর লুপ দিয়ে ক্যাথোডে আপনার কাউন্ট হবে, আর তারপরটা হচ্ছে আপনার এলইডি শিফটিং হবে, তাই না? যদি আমরা ইউজ করি ইন্টারাপ্ট 1 এ। External interrupt 0 and 1. When interrupt 0 is being হুম। served, no other interrupt is allowed. But হ্যাঁ, so interrupt 0 টাস্ক যেটা আছে ওইটার ভিতরে তুমি দিবা না। এই আমরা ফ্ল্যাগ দিব না, তারপরে পার্টিকুলার ইন্টারাপ্ট 1 এর জায়গাতে আমরা ফ্ল্যাগ দিব, এটা বুঝতে পারছি। আচ্ছা, হ্যাঁ, এখানে কোনো টাস্ক বলা নাই, বাট তুমি জাস্ট র‍্যান্ডম টাস্ক, আমি যদি এটাই চিন্তা করি, এখানে যেরকম করছি আমি ওটাই বুঝিয়ে দিছিলাম অ্যাকচুয়ালি। যে হুম। এখানে আমার ওইটা ফ্ল্যাগটা রেজ করব না। তার মানে কি, যে কাউন্ট আপটা সাপোজ আমার হচ্ছে ইন্টারাপ্ট 0 টাস্কটা, এখানে যেটা হুম। বলছে ইন্টারাপ্ট জি। 0 যখন কাজ করবে তখন হচ্ছে অন্য কোনো ইন্টারাপ্ট হবে না। তো তখন হুম। হচ্ছে কি, আমি যদি দেখি এই যে ইন্টারাপ্ট 1 এ আমি প্রেস করলাম, 0 থেকে 5 কাউন্ট আপ হবে। And আমি হুম। দেখি এটাকে আমি ইন্টারাপ্ট করতে পারতেছি কিনা, না কাজ হয় না, হুম। ঠিক আছে? সো ইন্টারাপ্ট 1 এ যদি আমি তো এটাই বুঝাইতেছিলাম। জি। আচ্ছা, 7 নাম্বারের যে প্রবলেমটা, মানে 7 নাম্বারের যে কোডটা ছিল ওই দিন যেটা আমরা দেখছিলাম, আচ্ছা এই 7 নাম্বারের মানে ইয়াটার ভিতরে হোয়াইল লুপটার ভিতরে তাহলে খালি থাকবে না? আচ্ছা, হ্যাঁ, ওখানে তো, আচ্ছা, এখানে কোনো টাস্ক স্পেসিফাই করা নাই। এখানে হুম। টাস্ক স্পেসিফাই করা থাকলে ওই অনুযায়ী হবে। কিন্তু এখানে 7 নাম্বারে তো কিছু টাস্ক আমরা উল্লেখযোগ্য নাই, তাহলে তো এটা হোয়াইল লুপটা খালি থাকবে না? এখানে while loop, আমি তো ইন্টের ভিতরেও তো কোনো টাস্ক নাই, রাইট? মানে এখানে তো না, টাস্ক, যদি আমরা টাস্ক দিই, মানে ইন্টের ইন জিরোতে আমরা মনে করেন কাউন্টার দিলাম, আর কি জানি ডিসপ্লে কাউন্ট দিলাম, আর ইন্টু 1 এ দিলাম কি জানি এলইডি শিফটিং মানে দিলাম, ওটা তো তাহলে কোশ্চেনে, মানে আমি ওইটাই বলতেছি, কোশ্চেন তো বলা থাকবে তোমার মেইন টাস্ক কি, ওইটাই while loop এ হবে। এখানে তো কিছুই বলা নাই, সেটা আমি বলতে পারতেছি না যে while loop এর ভিতরে কি হবে। এখানে কোথার টাস্ক বলছে আই ডোন্ট নো। বাট তোমার যদি এরকম বলা থাকে যে মেইন টাস্কটা হচ্ছে, আমি একটু আগে যেটা দেখাইছি, যে এলইডি ব্লিঙ্কিং হচ্ছে গিয়ে মেইন টাস্ক, জি। তখন ওটা হবে while loop এর ভিতরে। এখন যদি কোনো মেইন টাস্ক নাই বলে দেয়, যে হচ্ছে হুম। মাইক্রো কন্ট্রোলার রেস্টে থাকবে, আমি হুম। ইন্টারাপ্ট 1 এ প্রেস করলে এই কাজ করবে, 2 তে প্রেস করলে ওই কাজ করবে, এরকম ভাবে জি। যদি জি। কোশ্চেনটা সেটআপ করা থাকে, তখন হচ্ছে while loop এর ভিতরে কিছু হবে না। হ্যাঁ, হ্যাঁ, এটাই আমি জানতে চাচ্ছিলাম। আর আমি যখন এই টাস্কটা তো 9 নম্বরে বলাই ছিল যে একটা এলইডি ব্লিঙ্ক করবে, আর জি, হচ্ছে জি, ওইটাকে বুঝতে। আমি ইন্টারাপ্ট করব কাউন্টডাউনের মাধ্যমে, ঠিক আছে? আচ্ছা, তাহলে 7 নাম্বারটাতে যদি মেইন টাস্ক কিছু না বলা থাকে, তাহলে হোয়াইল লুপটা না, আমাদের গ্যাপই থাকে খালি। হুম, আচ্ছা, এখন মনে হয় ইনপুটটাও কাজ করার কথা। আমি দেখি একটু আমার ওই অ্যালগরিদমটা কাজ হচ্ছে কিনা। আচ্ছা, মোটামুটি সব টপিকে আমি টাচ করলাম, জাস্ট 7 সেগমেন্টের একটা আমি টাচ করি না, ওটা আমি একটু বলতেছি। তারও অ্যারেটা কিভাবে চেঞ্জ করব, আমি জাস্ট এই ডিজিটাল ইনপুট। হ্যাঁ, মানে অন্যান্য ক্যারেক্টারিস্টিক্স দিলে কিভাবে চেঞ্জ করব? আচ্ছা, এটা আগে দেখি যে পিন, এই যে যেটা বলতেছিলাম, যে এখন হচ্ছে আমি যদি প্রেস করি তাইলে ওই যে এলইডির যে অন
অন যে টাস্কটা ওইটা ফরএভার। আচ্ছা এটা এখনো হইতেছে না, তার আপলোড দিতে হবে নতুন করে। আপলোড তো করাই আছে, আবার কিছু নাকি মাঝখানে লাইসেন্স চলে যায়। যাই হোক দেখি নাইলে মনে হয় অ্যালগরিদম কোনো ইস্যু হইছে আই গেস। আচ্ছা আমি ওই ইশের পার্টটা একটু বলি, এটা আমি ফিক্স করে আপলোড দিয়ে দেবো, ঠিক আছে? তোমরা কোডটা দেখে নিও ওখান থেকে। আচ্ছা যদি এরকম বলে যে কোনো একটা স্পেশাল ক্যারেক্টারিস্টিক্স তোমার ড্র মানে সরি ক্যারেক্টারিস্টিক্স না, স্পেশাল ক্যারেক্টার তোমার শো করতে হবে ইসে 7 সেগমেন্টে। ও বাই দ্য ওয়ে আরেকটা টপিক কিন্তু আছে, এলসিডি আর হচ্ছে কিপ্যাড। আমি ওটা পড়াইলাম, ওটা আমি একদিন ভালো করে দেখাইছি, ঠিক আছে? ওইটা ইউজুয়ালি ওরকম ভাবে আসে না, মানে ওটা খুবই মুখস্থ একটা কোড, ঠিক আছে? কিন্তু ওটা মুখস্থ করতে যাও না, মানে নরমালি যেরকম ভাবে বোঝা লাগে ওটা মানে বুঝে যাও, তাহলে তোমাদের ই করতে সুবিধা হবে। মানে বড় কোড তো অনেক, মুখস্থ না করে বুঝে যদি করো একটু সুবিধা হয়। আচ্ছা আমি কিপ্যাডটা অল্প একটু দেখাই দিতেছি। এলসিডি জিনিসটা মুখস্থ, ওটা আর কি অন্য কোনো ইয়া নেই, মানে বুঝার কিছু নাই, ওটা জাস্ট লাইব্রেরি দিয়ে হয় তো, সো ওটা তোমার মুখস্থ রাখতে হবে। যাই হোক একটা জিনিস দেখো, এখানে আমি 1 2 3 শো করব, তার জন্য কি হবে, আমার এটা অন হবে, তো এটা হচ্ছে 1 শো করবে। 2 এর জন্য এই কয়টা অন হবে, আমার কি হবে 2 শো করবে, রাইট? তো ডিপি এখানে হচ্ছে এই ডটের জন্য, বাট এখানে দেখো আমার এ জ্বলতেছে, দেন হচ্ছে বি, দেন এটা হচ্ছে তোমার, আচ্ছা আমি লিখি এখানে, এখানে সিরিয়াল এখানে এ বি সি ডি ই এফ, বাকি যেটা থাকে এটা জি, আর এটা হচ্ছে ডিপি, ঠিক আছে? সো এখানে 2 এর জন্য আমার এ বি জি দেন হইতেছে ই আর ডি শো মানে অন হইতেছে, রাইট? আমার এই পোর্টে যে যার সাথে যে কানেক্ট আমি ওগুলো 1 পাঠাবো, রাইট? সো এটার অ্যাডারটা তো তোমরা জানোই, এটা তো দেয়াই আছে। বাট আমার যদি ইউনিক কোনো ক্যারেক্টার বানাইতে হয় তাইলে আমি কি করব? ধরো আমার এ বানাইতে হয় বা বি, বি ধরলাম, সো বি হইলে আমার জিনিসটা মানে বি দেখতে কেমন হবে? মানে অ্যারেটাতে কি 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 দিব আমরা? আচ্ছা আমি দেখাইতেছি তো, দাঁড়াও। আচ্ছা 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 বি আমরা যদি ছোট হাতের বি বা লোয়ার কেস বি এর কথা চিন্তা করি, জিনিসটা দেখতে এরকম না। সো দেখো তো, মানে আমি যদি জি। স্কোয়ার করে রাখি জিনিসটা এরকম হয়। তো তার মানে এটা আমার গ্লো করবে, এটা গ্লো করবে, এটা গ্লো করবে, এই যে নিচের চারটা পুরোটাই গ্লো করবে। তো কে কে গ্লো করতেছে এখানে দেখো। আচ্ছা এ বি এই দুইটা বাদে সবাই গ্লো করতেছে না, আর হচ্ছে ডিপি। তো সিকোয়েন্সটা অ্যাকচুয়ালি কি রকম, এখানে ফার্স্ট হচ্ছে ডিপি দিয়ে এমএসবি দিয়ে শুরু হবে, ডিপি, রাইট? দেখো তো পিসি 7 ডিপি তে কানেক্টেড না? জি স্যার। সো ডিপি দেন হচ্ছে তোমার উল্টা দিকে যাবো 6 5 4 এরকম ভাবে। সো এগুলো কি হবে, জি এফ ই, মানে নিচের দিকে যেতে হবে। সো জি এফ ই ডি সি, জি এ। এটা লেখা অনেক কঠিন, যাই হোক। তো এখন দেখো তো আমার কাকে কাকে 1 রাখতে হইতেছে, অর রাদার কাকে কাকে 0 রাখতে হইতেছে। এ হইতেছে আমার 0 আর বি হইতেছে 0, তাইলে আমি ওই দুইজনকে 0 লিখি, এই দুইটা আর 0, ডিপি 0। ডিপি অলওয়েজ 0 আমার, ঠিক আছে? বাকিগুলো কি সব 1 1 1 1। এখন হচ্ছে তুমি একটা কাজ করতে পারো, যে পোর্টে যখন পাঠাবে এটাকে 0b লিখে পাঠাইতে পারো, কোনো সমস্যা নাই, তাহলে পুরোটা লিখতে হবে। আর যদি তুমি 0x লিখতে চাও, মানে হচ্ছে হেক্সাডেসিমাল, তাহলে কি চারটা চারটা গ্রুপ করবা, বেশি বড় হয়ে গেছে, এ চারটা আর এ চারটা। 111 মানে কি 7, আর 110 মানে কি 12, রাইট? আর 12 আমি কি লিখতে পারবো না, তাহলে আমার কি লিখতে হবে ওখানে, মানে এখানে হেক্সাডেসিমাল ভ্যালুটা কত হবে? সি। সি। তো 7c লিখলে আমার কি হবে, আমার শো করবে কি বি শো করবে, ঠিক আছে? এখন হচ্ছে তোমার ক্যারেক্টার কি চাইছে ওইটা লিখতে হতে পারে। ধরো তোমার দুইটা এলইডি তে তোমার শো করতে হবে কি ও এন, মানে অন শো করবে, ঠিক আছে? তো তোমার এরকম দেখতে হবে। আচ্ছা অন, আর আমি আচ্ছা অন তো লিখতে হলে আমার ছোট হাতের এন লেখা লাগবে, রাদার হচ্ছে এনটা দেখতে এরকম হবে, মানে ছোট হাতের এন দেখতে এরকম হয় না? সো আমি যদি বক্স আকারে লিখি এরকম হবে। সো তাইলে দেখো আমার কাকে কাকে গ্লো করতে হবে। অনের জন্য এটা তো জিরোর মতো দেখতে, রাইট? সো আমরা জিরোটাই কাজে লাগাইতে পারি, মানে কি আমার জি এখানে 0 হবে, বাকি সবাই 1 হবে। তো জি যদি 0 হয় আর ডিপি যদি 0 থাকে, তাহলে কি এই দুটো 1 1 হবে, আর এগুলো কি হবে 1 1 1 1। তার মানে এটা মিলে কি হবে লাস্টের চারটা এফ, স্যার আর 3f 3f। আর এটা কি হবে 3f। তো তোমার 3f পাঠাইতে হবে 0 লিখতে হলে, আর অন মানে এন লিখতে হলে কি লাগবে, নিচের তিনটা গ্লো করতে হবে। সো এটা কি আছে সি, এটা হচ্ছে ই। তার মানে তোমার জি সি ই অন থাকবে, আর বাকিগুলো কি থাকবে, সব 0 থাকবে, ঠিক আছে? তো এটা হচ্ছে জি সি আর ই, রাইট? এই তিনটা, বাকিগুলো হচ্ছে সব হ্যাঁ উল্টা লিখছে। ক্যাপিটাল স্মল আর এটাকে আপনি কিভাবে দেখাবেন? স্মল এ, হ্যাঁ আচ্ছা সব দেখানো যায় না। এখন তোমাদের মেইনলি যেটা আসে, তোমাদের প্র্যাকটিস প্রবলেম দেওয়া হচ্ছে কি এ থেকে ই পর্যন্ত, ঠিক আছে? এখন স্মল এ দেখানো পসিবল না, কারণ জিনিসটা দেখতে, আমি যদি বক্স আকারে রাখি জিনিসটা দেখতে এরকম হয় না কিছুটা? হ্যাঁ এটা তো না, এটা হচ্ছে তোমাদের, আচ্ছা যদি তোমাদের একান্তই লাগে এটা এই 7 সেগমেন্টে সম্ভব না, ওটাকে ডট ম্যাট্রিক্স এলইডি বলে। আরেকটা হচ্ছে 7 সেগমেন্টের চেয়ে বড় সেগমেন্টের এলইডি আছে। যাই হোক
এটা আপাতত তোমাদের নেয়, এটা দেখানো পসিবল না। আর যদি দেখাইতেই বলে এখন তো তুমি এটুকু দেখাই দাও, নিচের চারটা গ্লো করবে। এটা কি কারোর সাথে মিলে? না, কারোর সাথে তো মিলতেছে না। এন এর জন্য তো এটা নিচেরটা তো ইয়াস অফ আছে। যাই হোক, কিন্তু আমরা দিলে ক্যাপিটাল এ দিবে স্যার। হ্যাঁ, বড় হাতের এ লিখতে পারি, ঠিক আছে। সো দেখতে এরকম হবে, এ হচ্ছে গিয়ে এরকম হবে। সো বড় হাতের এ তুমি লিখতে পারো, এটা দেখতে বড় হাতের এর মতো লাগতেছে না? জি। তো তোমাদের প্র্যাকটিস প্রবলেমে এ থেকে ই দেওয়া, এটার কারণ কি, মানে এ থেকে ই এভাবে দেওয়া, এ বি দেন ছোট হাতের সি, আচ্ছা ছোট হাতের না বড় হাতের সিও দেওয়া যায়। আচ্ছা দেন ডি হচ্ছে আবার ছোট হাতের, কারণ বড় হাতের তোমার এরকম ভাবে লিখলে এটা জিরোর মতো বুঝাবে, রাইট? সো ডি দেন ই দেওয়া আছে হচ্ছে এরকম ভাবে, দেন এফ দেওয়া। এটা কেন দেওয়া? কারণ হচ্ছে এটা হেক্সাডেসিমাল ভ্যালু রিপ্রেজেন্ট করে, মানে জি তো আর নাই হেক্সাডেসিমাল, রাইট? এফ এর পরে কি দিয়ে শুরু হয়? আবার জিরো দিয়ে শুরু হয়, রাইট? মানে বিট একটা বাড়ে আর ওই জিরো থেকে শুরু হয়। যাই হোক, মানে এবিসিডি এফ কেন দাও এখন বুঝছো? এটা হচ্ছে তোমাদের হেক্সাডেসিমাল ভ্যালু রিপ্রেজেন্ট করে। এই ছয়টাই ভালোভাবে দেখে যাও, আরো কিছু ইউনিক জিনিস দেখে যাও, যেমন হচ্ছে অন আর অফ আমাদের একবার আসছিল, আমরা এন এগুলা তো ভাইয়া হেক্সাডেসিমাল নাম্বারটা জানি, কিন্তু এগুলা কিভাবে মানে অ্যারেতে দিব, ওটা কিভাবে করে? এটাই তো এতক্ষণ দেখাইলাম। মানে এটা অ্যারেতে অ্যাড করব কিভাবে আমরা? অ্যারেতে অ্যাড করা তো লাগবে না তোমার, এখন কি এবিসিডি ইএফ সবই কি দেখাইতে বলবে? এটা তো কোশ্চেনে কি বলছে তার উপর ডিপেন্ড করবে, রাইট? যদি কোশ্চেন এটা আমাকে দেখাইতে বলে তাহলে কি তাইলে আমাদের এই যে তুমি এই যে হেক্সাডেসিমাল ভ্যালুগুলো যে এখান থেকে ডিরাইভ করলে, এই যে 7c হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেন হচ্ছে 3f, এগুলো তুমি ওই যে অ্যারের সাথে অ্যাড করে দিবা, এখানে যে অ্যারেটা থাকে। মানে 1 to 10 এর সাথে যে আরেকটা বাড়াই এটা দিব, তখন আমরা 11 লিখবো কি ইয়াতে? হ্যাঁ, যতগুলা লাগে অতগুলা লিখবে। এখানে তোমাদের প্র্যাকটিস প্রবলেমে জি যেটা জি, দেওয়া এই যে আছে এখানে ওখানে ক্যাথোড তোমার ডিজিট ক্যাথোডে এই যে অ্যারেটাতে এটাতে কি? এটা 16 হবে, আর এখানে আরো তোমার 6টা অ্যাড হবে নতুন, আচ্ছা, এ বি সি ডি ই এফ সব অ্যাড হবে। ওকে। এখন এখন জিনিসটা হচ্ছে তোমার অ্যারে স্পেসিফিক না, তুমি জিনিসটা ভুলভাবে চিন্তা করতেছো। জিনিসটা হচ্ছে আগে আমি এগুলোর হেক্সাডেসিমাল ভ্যালু আনি, লাগলে হ্যাঁ, হচ্ছে এটা আমরা আলাদা ভ্যারিয়েবল আমি ডিক্লেয়ার করে দেন ওইগুলোর সাথে অ্যাসাইন করি, সমস্যা তো নাই কোনো। অ্যারে তো এটা তোমাদের দিয়ে দিবে, বাট হুম, কথা হচ্ছে তুমি হ্যাঁ এটা কোডের ভিতরে মডিফাই করে তোমার কি করবে, এখানে আই এর 1 ইসের জায়গায় 16 লাগবে, হ্যাঁ অনেক ইজি হয়ে যায় জিনিসটা। বাট তোমাদের আগে স্পেসিফিকলি চিন্তা করতে হবে যে এটার হেক্সাডেসিমাল ভ্যালু আসবে, আমরা হেক্সাডেসিমাল ভ্যালুটা এখানে ইনপুট করতে হবে। মেইন টাস্ক হচ্ছে এটা, ঠিক আছে? মানে অলওয়েজ যে অ্যারে দেয়া থাকবে এরকমটা না। তোমার ধরো যদি তোমার এই ইটা দেয়া থাকে তাহলে কি তোমার অ্যারে বানাই নিতে হবে না নিজের মতো? মানে যদি এটা দেয়া থাকে, হুম, এটা যদি দেয়া থাকে এই টেবিলটা, তাহলে তো তোমার এখান থেকে বানাই নিতে হবে, মানে ভ্যালুগুলো ওই করে নিতে হবে, জি। ঠিক আছে? 0 1 2 3 4 থেকে 9 পর্যন্ত সবগুলা, ঠিক আছে? আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? আই গেস আমি সবকিছু টাচ করছি, আমি জাস্ট ওই ইটা একটু হালকা দেখাই দিই, কিপ্যাডটা। সেখানে কোথায় ভুল হয়েছে? আচ্ছা, আমি ওই কিপ্যাডে যাই তাহলে, এটা কাজ আমার মনে হয় যে ওই স্পেসিফিক ফাইলটা সমস্যা আছে। কিপ্যাডের জিনিসটা হচ্ছে অনেক বড় কোড, ওটা মুখস্থ করা লাগবে না যদি তুমি বুঝতে পারো। জিনিসটা হচ্ছে আর আরেকটা জিনিস হচ্ছে ওইটা তোমাদের স্পেসিফিকলি করতে হবে না। আচ্ছা, তোমাদের তো পড়াইছে না এলসিডি? এলসিডি তো কোথায়? মাহমুদুল স্যারের সেকশনে এলসিডি পড়াইছে না? আচ্ছা, ডিজিটাল ইনপুটের ভিতরে না? হ্যাঁ, পাইছি পাইছি। আচ্ছা, আমি কিপ্যাডটা জাস্ট এখানে থেকে নিয়ে আসি, মানে সার্কিটটা খুবই উদ্ভট, এখানে বোঝা যাইতেছে না। আচ্ছা, এরকম যদি ইন্টারফেস থাকে, মানে তোমার কিপ্যাড হচ্ছে এখানে কত 3/4, রাইট? মানে আমি যদি আগে 4/3 যদি আগে রো ধরি, সো 4/3 হচ্ছে আমার কিপ্যাড। সো জিনিসটা এভাবে চিন্তা করবে কি, আমার হচ্ছে মাইক্রো কন্ট্রোলার, এটা এটা না আসার সম্ভাবনা বেশি, তোমাদের সিঙ্গেল একটা ইনপুট বা আউটপুট আসবে বেশি, ঠিক আছে? সো এখানে আমার 4টা পিন লাগবে, যেটা স্যার হচ্ছে একবার বলতে চাইলো যে স্যার হয়তো 2টা কোড দিবে, বা আরেকটু আবার বললো যে একটা কোড, কনসেপচুয়াল কোশ্চেন দিবে না মনে হয়, একটা করে দিবে। এগুলো ক্লোজ করে দিই, এগুলা তোমরা দেখে নিও, আমি ফাইলগুলো দিয়ে দিতেছি সব। আচ্ছা, সো যাই হোক, আমার n/n আসতে পারে। সো 2/2 আসলে আসলে ইজি হয় জিনিসটা, কারণ কোডটা বিশাল হয়ে যায়, ঠিক আছে? যদি মানে এই নাম্বার যত বাড়বে। সো যাই হোক, আমি তাহলে
এটাই দেখাই 4/4 4/3 যদি থাকে। সো আমার 4টা পিন হচ্ছে দেখো এই সেম ইসের মাইক্রোকন্ট্রোলারের 0 থেকে 3 পর্যন্ত কানেক্ট করা, ঠিক আছে। সো এটা হচ্ছে 0 1 2 3। সো আমি যদি ম্যাট্রিক্সটা ড্র করতে চাই এগুলো জাস্ট এক্সটেন্ড হবে, এন্ড তারপরে বাকিগুলো কি আমার এই যে 5 6, আচ্ছা 4 5 6 এ কানেক্টেড। সো এখানে হচ্ছে 4 5 আর 6 সেম পোর্টেই লাগানো। সো ফার্স্ট অফ অল ওই যে আমি যেটা বলছি, তুমি যদি সেম পোর্টে লাগাও তাহলে কি একই পোর্টের ভিতরে আমার কিছু জিনিসকে আউটপুট হিসেবে ডিক্লেয়ার করা লাগবে, আবার একই জায়গায় তোমার কি করা লাগবে ইনপুট হিসেবে ডিক্লেয়ার করবে। সেগুলো হবে মানে এফ হবে আর এখানে 0 হবে, মানে সবাই 0 হবে। তার মানে 0xf যদি দেই তাহলে কি হবে, 0f যদি দেই তাহলে কি হবে, তোমার এই যে পরের যে চারটা মানে শুরুর চারটা আর কি, ওইগুলো হচ্ছে কি তোমার কি হবে আউটপুট হিসেবে কাউন্ট হবে, আর এগুলো কি ইনপুট হিসেবে কাউন্ট হবে। সো এখানে যে ট্রিকটা করা হয় সেটা হচ্ছে কি তোমার এগুলো হচ্ছে কিপ্যাডের ভিতরে এই ওয়্যারগুলো শর্টেড থাকে, এই জিনিসগুলো জাস্ট এক্সটেন্ডেড হবে, এই এখানে থাকবে এখানে থাকবে এখানে থাকবে। সো এই ওয়্যারগুলো কি হয় যখন আমি একটা বাটন প্রেস করি 1 যখন প্রেস করি এই পজিশনটা আমার 1 আছে, তাইলে এই ওয়্যারটা শর্ট হয়। তার মানে আমি এই যে 4 পিনের সাথে 0 পিনকে শর্ট করতেছি। সো আমি যদি 4 পিনে একটা সিগন্যাল পাঠাই লেটস সে 0 বা 1, ওইটা আমার 0 তে যদি রিড করি তার মানে আমি বুঝতেছি যে 1 এ প্রেস করছি, রাইট। এখন আমি যদি 5 এ যদি 0 বা 1 পাঠাই সেম সিগন্যালটা কি এখানে যাবে, আমি যদি 2 তে প্রেস করি তাহলে কি হবে ওই সেম 0 পিনই কিন্তু আমি ওইটা আবার সেন্স করতে পারতেছি, বাট কন্ডিশনটা কিন্তু দুটোর উপরে ডিপেন্ডেন্ট। ইফ 4 ইজ মানে 4 ইজ 1 বা 0 এন্ড 0 ইজ দ্য সেম থিং তাইলে হচ্ছে আমি 1 প্রেস করব, কিন্তু যখন 2 প্রেস করতেছি তখন কি 5 আর 0 সেম হবে, বাদ বাকি সবগুলো কি অফ থাকবে। সো তোমার এখানে কি করতে হবে, ফার্স্ট হচ্ছে এখান থেকে একটা সিগন্যাল পাঠাইতে হবে, রাইট। সো এটা কুড বি 0 বা কুড বি 1, এন্ড তুমি এই ইনপুটে যেটা নিতেছো এই যে এই তিনটা যে ইনপুট নিতেছো এখানে তোমার রিড করতে হবে যে 0 আসতেছে 1 আসতেছে 0 আসতেছে নাকি 1 আসতেছে। সো এখানে যেটা করছে আমার মনে হয় 0 কে পাঠাইছে সিগন্যাল রেফারেন্স সিগন্যাল হিসেবে, মানে এটা হচ্ছে 0 পাঠাইছে বাকিগুলোকে 1 রাখছে, এন্ড দেন এই 0টাকে রিড করছে যে এই 0 পিন কি 0 হইতেছে কিনা, এন্ড বাকিগুলো কি থাকবে দেখো তো, এগুলো যদি আমি প্রেস করি 1 আসবে না। সো ওইগুলো তো তাহলে আমি রিড করতেছি না, আমি জাস্ট কন্ডিশনটা দিছি 0 এর উপরে। সো এরকম করে মাল্টিপল কন্ডিশন দিছে যে কোনটার সাথে কোনটা কানেক্ট হইতেছে ওইটা বুঝার জন্য, ঠিক আছে। এন্ড 1 এট এ টাইম প্রেস হবে না, আমি তো দুইটা একসাথে প্রেস করব না, যেহেতু একটা একটা করে আমি প্রেস করতেছি। সো তার মানে কি ওই যে একটা পোর্ট মানে একটা পিনের সাথে আরেকটা পিন একেবারে সরাসরি শর্টেড থাকবে, বাকিগুলো কি সব ওপেন সার্কিট না, এগুলো তো কোথাও মানে নাই মানে নোড হয় না, রাইট, সবগুলো কি ফ্লোটিং এ আছে। তো মেইন এটা হচ্ছে তোমাদের আর কি কি বলে মানে ফর্মুলাটা হচ্ছে এটা, ফর্মুলা বলতে মানে মেইন অ্যালগরিদম হচ্ছে এটা। সো আমরা যদি কোডটা দেখি দেখো কি করছে এখানে এই সার্কিটের জন্য এই কোডটা। সো ফার্স্টটা হচ্ছে পোর্ট বি তে 0B1110 পাঠাইছে একটা, আর বাকিগুলোকে সব 1 রাখছে। তার মানে কি এই পোর্ট বি তে কে 1 হইছে আর কে 0 হইছে। আচ্ছা এটা একটু ভালো করে বুঝতে পারলে তো বোঝা যাইতেছে না। আচ্ছা এখান থেকে কয় নাম্বারটা দেখো, এদিক থেকে গোনা শুরু করবে 0 1 2 3 4। সো 4 যেটা PB4 হইতেছে এই যে এটাকে আমি কি করছি 0 দিছি, তার মানে এখানে আমি 0 সিগন্যালটাকে পাঠাইছি, ঠিক আছে। সো এখানে আমার 0 এসে বসে আছে, রাইট। এখন হচ্ছে আমি যদি এই কলামে যে কোনো একটা বাটন প্রেস করি তাইলে কি হবে, এই 0টা এদিক থেকে আমার যে কোনো একটা ওয়্যারে চলে যাবে ডিপেন্ডিং অন হুইচ বাটন আই এম প্রেসিং, রাইট। তো এখানে যদি ধরো আমি প্রথমে 1 কে প্রেস করি তাইলে কে এই 0টা পাবে, এই যে 0টা এখান থেকে কার কাছে যাবে, এখান থেকে এসে এখানে যাবে। সো PB0 তে হ্যাঁ PB0 তে আমার 0 আসবে। সো এখানে দেখো এই যে পিন B.0 0 কিনা এটা আমার দেখতেছে, এই যে 0টা এখানে আসছে কিনা, তাইলে কি এলইডি পুটস এফ 1 হবে, তার মানে অ্যাজ ইফ আমি এই 1 এ প্রেস করছি, ঠিক আছে। তারপরে দেখো তো আমি যদি 1 এ প্রেস না করে 4 এ করতাম তাইলে কি হইতো, এই সেম 0টা কি এখন এই 1 এর থ্রু ফ্লো না হয়ে এখন কি হতো এই 4 এর থ্রু ফ্লো হইতো। তার মানে এই 0টা আর এই যে এখানে এই 0টা এখন এখানে চলে আসছে, এন্ড দেন এই ওয়্যারের থ্রু ও কোথায় যাবে PB1 এ যাবে, আই গেস এই যে PB1 এ গেল। তো তার মানে এই যে PB1 কি 0 কিনা চেক করছি তাইলে 4, এন্ড কি ওই 7 স্টার এগুলো আর কি, ঠিক আছে। মানে এই কলমে যেগুলো আছে ওগুলো হচ্ছে কি এই চারটা পিনের উপরে কন্ডিশন দিছি, আমি 0 কার থেকে রিড করতেছি। তারপর আমি কি করব এই 0 কে সরাই আমি এখানে দেব, ঠিক আছে, এন্ড দেন একে কি করব 1 করে দেব। তো এখন দেখবো এই 0 কার থ্রু আবার যাইতেছে, ঠিক আছে। সো কে কে আছে 2580। সো তার মানে ওই যে PB0 0 কিনা অথবা PB11 কি PB10 কিনা, তাহলে ওই অনুযায়ী আমার 258 আর 0 আমার কাউন্ট হবে, ঠিক আছে। সো এই যে দেখো এই যে 2580 আর 0টা আমি পাঠাইছি কোথায়, এই যে দেখো 4 ছিল আগে, এখন কি 5 এ পাঠাইছি, রাইট, এটা ছিল 4 এ।
দেন আবার ওই যে পরের পেজে দেখবা কি এটা কোথায় পাঠাইছে, পরের পেজে দেখবে এটা পাঠাইছে কোথায়, 6 নম্বরে পাঠাইছে। এন্ড দেন ওই 6 নম্বর ইসে পিনে কলামটা কি আছে, 369 হ্যাশ। সো এই জায়গায় কি আছে, এই যে 369 হ্যাশ। সো একবার যদি তুমি বুঝো যে আমার জিরো কোথায় কোথায় পাঠাইতে হইতেছে এন্ড কোনটা রিড করলে আমার কত হইতেছে, ওটা যদি বুঝো, এটা মুখস্থ করার কিছু নেই, বুঝে বুঝে লেখা যায়, ঠিক আছে। সো কলাম ওয়াইজ এখানে যেহেতু করছে, তুমি চাইলে রো ওয়াইজও করতে পারো, সমস্যা নাই, ইটস আপ টু ইউ। তুমি ধরো রোতে ভ্যালুটা পাঠাইলা, দেন কলাম থেকে রিড করবা যে কত হইছে, একই কথা। বাট এখানে একটা সুবিধা কি, তোমার আর কি এই যে পোর্ট বি এর কন্ডিশন 3টাতেই কাজ হয়ে গেছে, কিন্তু তুমি ই করতে তাহলে 4বার পাঠানো লাগতো। সেটা যাই হোক, এটা তোমার জাজমেন্টের উপর ডিপেন্ড করে তুমি কিভাবে সেট আপ করো, ঠিক আছে, একই কথা। কারণ মানে ম্যাট্রিক্সের এলিমেন্ট তো চেঞ্জ হইতেছে না। আমার 4/3 তে কয়টা এলিমেন্ট থাকে, আই গেস 12টা থাকে, রাইট? এখানে কানেকশন পয়েন্ট কয়টা, 12টা। আর 3/4 এ কয়টা থাকে, 12টাই থাকে। সো ঘুরে ফিরে কিন্তু আমার 12টা কন্ডিশনই সেট আপ করা লাগতেছে। সো যাই হোক, আপ টু ইউ, তুমি কিভাবে করো। চাইলে এভাবেও করতে পারো, এভাবে করলেই বেটার, যেহেতু এখানে দেয়াই আছে। আর এলসিডি তে আমার তেমন কিছু বলার নেই, এলসিডি এখানে এমনি কভার হয়ে গেছে। এলসিডি পুটসেফ মানে কি, বেসিক্যালি প্রিন্টএফ এর কাজ করতেছে। মানে তুমি এলইডি তে, সরি এলইডি বলতেছি, এলসিডি তে মানে তুমি জাস্ট প্রিন্টএফ এর কাজটা করতেছো, মানে প্রিন্টএফটাই এখানে পুটসেফ বলা হয়েছে। এই ঠিক আছে, পুটসেফ মানে এলসিডি তে 1 2 3 শো করবে। আর হচ্ছে কি, যদি কোনো স্পেসিফিক ইসে বলে তাইলে কি, গো টু ওই যে এক্স ওয়াই, ওইটা আর কি ফাংশন একটা ইউজ করতে হয়। সো এটা বিল্ট ইন ফাংশনই, সেটা ওই স্লাইডে দেয়া আছে, তোমরা দেখে নিও। এখানে আর কি গো টু একটা এই ফাংশন ইউজ আছে, ওইটাই করতে হয়। আচ্ছা, এখানে দেখানো নাই তোমাদের, এলসিডি কি আলাদা স্লাইড নাকি? আচ্ছা, ওইটা একটু দেখে নিও যে ওইটা কিভাবে করে, আমার মনে হয় ল্যাবে দেয়া ছিল এটা। যাক, এলসিডি দিয়ে তেমন একটা আসে না, 7 সেগমেন্টটা দিয়ে মাস্ট একটা আসবে, ইন্টারাপ্ট দিয়ে আসবে। ইন্টারাপ্টের টাস্ক গুলো খেয়াল রেখো, কাকে প্রায়োরিটি ধরছে, কাকে প্রায়োরিটি ধরে নাই, ঠিক আছে। ঠিক আছে, কারো কি কোনো কোশ্চেন আছে তাহলে আস্ক করতে পারো, যেহেতু কালকে এক্সাম, তোমরা যেতে পারো, সমস্যা নেই। মানে অ্যাটেন্ডেন্স দেওয়া লাগবে না আজকে, যেহেতু প্রিপারেটরি সেশন। তোমরা হচ্ছে গিয়ে ভালো করে প্রিপারেশন নাও। ডিজিটাল আউটপুটে শিফটিং কিন্তু মাস্ট আসবে, শিফটিং এর অ্যালগোরিদমটা ভালো করে বুঝো, যে আমার কতগুলো ইউনিক এলইডি কখন জ্বলতেছে, অতবারই কিন্তু লুপটা হবে। এন্ড আমি শিফট কাকে করতেছি, অনলি ওয়ান কে শিফট করতে পারবো আমি, ঠিক আছে। সো এই শিফটিং এরটা একেবারে আলাদাভাবে দেখবো, উইথাউট এনি ডিপেন্ডেন্সি, মানে ইন্টারাপ্ট বা ইনপুট এগুলো কিছু না, জাস্ট শিফটিংটা নিয়ে আগে দেখো। তারপরে হচ্ছে রাইট শিফট আর লেফট শিফট ওইটার কথা বলতেছেন না ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, রাইট শিফট লেফট শিফট। সো আবার একটা জিনিস খেয়াল রেখো, অনেকের এটা ভুল হয়েছে কি, যে মানে অনেকের না, সরি, দু একজনের এটা ভুল হয়েছে, এটা মানে খুবই রেয়ার। বাট জিনিসটা হচ্ছে, জিরো থেকে তুমি রাইট মোস্ট এলইডি তে লাগাইছো, ঠিক আছে। এখন হচ্ছে তুমি রাইট থেকে লেফটে শিফট করবা, সাপোজ। সো 1, এখানে হচ্ছে 1 2 3। তো হচ্ছে 1 এ তুমি পরেরটা লাগাইছো, দেন 2 তে পরেরটা লাগাইছো, 3 তে লাস্টেরটা লাগাইছো। সো এখানে লেফট টু রাইট শিফট হবে। এখন তুমি যদি 0x01 থেকে শুরু করো, হ্যাঁ ঠিক আছে, তুমি যদি ওকে লেফট শিফট করো 4বার, তাইলে কিন্তু এখানে এসে পৌঁছাবা। কিন্তু এখানে একটা কাজ হয়েছে কি, যে এক মানে দুই একটা স্ক্রিপ্ট এরকম ভুল হয়েছে, যে 7 6 5 4, মানে তুমি এমএসবি থেকে এলইডি গুলোকে কানেক্ট করা শুরু করছো। তোমার এলইডি কে স্টিল শিফট করতে হবে লেফটে, কিন্তু কোডে তখন তোমার কি চেঞ্জ করতে হবে, সেটআপে ফার্স্টে 0x01 কি লিখবা, তোমার তো 7 কে 1 করা লাগতো, তাইলে তোমার কত লেখা লাগবে এখানে, একজন বলো তো কত হবে। মানে আমার 0B1000, বাকি সবই 0, ওগুলো ম্যাটার করে না। বাট আমার 1 রাখা লাগবে এমএসবি তো, কারণ 7 এ কানেক্ট করা হইতেছে আমার। এটা 40 হবে। 80 রাইট, 80। আচ্ছা, আরেকজন কে বলতেছিলা? আমি 40 বলছিলাম, যাই হোক 80 হবে। 4 হলে তো হবে না, 4 তো হচ্ছে তোমার, এটা যখন 1 থাকবে তখন 4 না, এটা যখন 101, এটা হচ্ছে গিয়ে তোমার 4, তখন কি মাঝেরটা জ্বলবে, তখন কিন্তু তোমার ইনিশিয়াল কন্ডিশনটা, 80 ঠিক আছে। আচ্ছা, কিন্তু তোমার কোড কিন্তু রান করবে ঠিকই, মানে তুমি এখান থেকে কিন্তু লেফট শিফট হইতেছে, বাট ডিফল্ট মানে কন্ডিশন হয়ে যেতেছে, এটা মানে ইনিশিয়াল পজিশনটা ভুল, বাট তোমার কিন্তু লেফটই শিফট করবে আলটিমেটলি, কিন্তু এটাও জ্বলবে এক সময়, সরি এটা আর জ্বলবে না, তোমার এখান থেকে জ্বলাটা শুরু হবে, মানে এই পর্যন্ত লেফট শিফট হবে, এই তিনটা নিয়ে, চারটা কিন্তু জ্বলবে না, ঠিক আছে। এটা খেয়াল রেখো যে আমি হেক্সাডেসিমাল কত দিতেছি। আর যদি কনফিউজিং লাগে, 0B, দেন তোমার যে এলইডিটা অন লাগবে তুমি ওকে 1 দিবা, বাকিগুলো সব 0 দিবা, ঠিক আছে। এটা করলে সবচেয়ে ভালো হয়, ভুল হবে না কখনোই। কিন্তু হিসাব করবো যে 8টা দিছি কিনা, এন্ড কোনটা 1 রাখছি, এন্ড এটা কিন্তু অনেক সময় লাগে, সো সময় নিয়ে করো, ঠিক আছে। যাই হোক, সো 0x80 দিয়ে শুরু করবো, যদি আমি এমএসবি দিয়ে করি, দেন কি আমি রাইট শিফট করবো নাকি লেফট শিফট করবো। এলইডি কিন্তু লেফট শিফটই আমি করবো, কিন্তু কোডের ভিতরে কি করতে হবে, আমার রাইটে শিফট করতে হবে, কারণ আমার এমএসবি তে 1 আছে, এই 1টাকে আমার 6 এ সেন্ড করতে হবে, তাইলে এখানে শিফটিংটা কি রাইটে যাবে না?
ঠিক আছে? সো এটা জি। একটু খেয়াল রেখো যে আমি এলএসবি দিয়ে শুরু করতেছি নাকি এমএসবি দিয়ে শুরু করতেছি। আরেকটা জি। ইন্টারেস্টিং জিনিস অনেকে করছো, এটা যাই হোক এটা ওভারলুক করা হবে, বাট জিনিসটা হচ্ছে কি এলইডি বলছে লেফট টু রাইট শিফট, বাট আমি যদি এলইডি গুলোকে এরকম ভাবে ড্র করি তাহলে লেফট কোনটা রাইট কোনটা? এটা তো টপ টু বটম বা আপ ডাউন হয়ে গেছে না কিছুটা। জি। যাই হোক এখন আমি বুঝছি এটাকে যদি আমি 180 এদিকে সরি 180 না 90 ডিগ্রি এদিকে রোটেট করি তাহলে দিস ইজ দ্য রাইট মোস্ট এলইডি। ঠিক আছে? তো এটা একটু খেয়াল রেখো যে কোনটা করতে যাই হোক এরকম ড্র করলে যে ভুল এরকমটা না, জিনিসটা হচ্ছে গিয়ে তোমার রাইট লেফট যেহেতু বলছে টপ টু বটম বলে না, তো ওই অনুযায়ী ড্র করলে ভালো না, নাহলে তো তোমার ইন্টারফেসিংটা রং, রাইট? কারণ তোমার তো সার্কিটটাকে বানাইতে হবে রিয়েল লাইফে, রাইট? তারপরে তুমি কোডিং যেভাবে করো ওটা তো ওপেন এন্ডেড হয়ে স্যার যাবে। স্যার ইন্টারফেসিং এ শুধু কি এলইডি পোর্ট গুলো আঁকলেই হবে, আর কিছু আঁকার দরকার না নেই না না? আমি এখানে যেটুকু আঁকছি ধরো তোমার কোশ্চেনে বলছে 4টা এলইডি শিফটিং করবে র্যান্ডম অর্ডারে, ঠিক আছে? তুমি জাস্ট 4টা পোর্টের আঁকবা, এখানে পিও লেখার দরকার নেই, তুমি জাস্ট মেনশন করে দিবে এটা পোর্ট কোনটা, ডি এ বি সি ডি কিছু একটা, দেন 0 1 2 3 এভাবে পুরোটা লিখতে হবে। আর যদি ইন্টারাপ্টের যদি কোনো কোড লেখা লাগে তাইলে কি মাইক্রো কন্ট্রোলার ইন্টারাপ্টে তোমার এখন ওটা মুখস্থ রাখার দরকার নেই যে ইন্টারাপ্ট কোথায়, মানে যদিও এখন মুখস্থ হয়ে যাওয়ার কথা, D2 আর জি জি D3 তে না ইন্ট হচ্ছে গিয়ে জি 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 int 1 আর int 2। সো এখানে তোমার কি করা লাগবে, এটা ড্র করবা কিভাবে যদি ইন্টারাপ্ট থাকে, এখান থেকে ই করবা, এখানে একটা রেজিস্টার ড্র করবা, এন্ড দেন এটা কিন্তু কেয়ারফুল, এটা কিন্তু 5 ভোল্ট হবে, প্লাস 5 ভোল্ট। এখানে এরকম অ্যারো দিলেও 5 ভোল্ট বোঝায়, মানে পুলড হাই, এটাকে হাই বোঝায়। ঠিক আছে? আরেকটা জিনিস করবা, বাটনটা এভাবে ড্র করবা এন্ড দেন গ্রাউন্ড। এটা কেয়ারফুল, এই জিনিসটা কিন্তু ড্র করাই লাগবে। অনেকে আছে ইন্টারনাল ইউজ করে, পুল আপ ইউজ করে, তো তখন ইন্টারনালটা ড্র করলেও হয় না করলেও হয়, ইটস আপ টু ইউ, এভাবে ইন্টারনালি ড্র করে দিবা, ইটস কমপ্লিটলি আপ। ইন্টারনাল তো আমাদের এবার নাই। না এবার যদি কেউ করো আমি বললাম, ঠিক আছে? আবার 7 সেগমেন্টের সময় কিভাবে করবা, তোমার ফার্স্টে হচ্ছে গিয়ে মাল্টিপ্লেক্সিংটাও দেখো, 7 সেগমেন্টে কিন্তু মাল্টিপ্লেক্সিং আছে। ফার্স্টে হচ্ছে এভাবে তো 8টা দিবাই, আচ্ছা এখানে যে কটা হয়েছে এখানে 8টা হচ্ছে একেবারে 7 সেগমেন্টের সাথে এভাবে কানেক্ট হবে। তোমার প্রোটিয়াসে যেভাবে এরকম পিন পিন করে কানেক্ট করা, দেন এ বি সি ডি ই এফ অত কিছু লেখা লাগে না, বাট তোমার লেখা লাগবে যখন ইউনিক লেটার গুলো তুমি করবা, অ্যাসাইন করবা এসে, ঠিক আছে? তো এভাবে ড্র করবা, দেন হচ্ছে কি তোমার যদি মাল্টিপল 7 সেগমেন্ট থাকে তাহলে কি এরকম ভাবে 7 সেগমেন্ট গুলো করবা, মাল্টিপ্লেক্স করবা, এখানে জাস্ট এরকম ভাবে ওই সেগমেন্ট গুলো এঁকে দিও, যেটা 7 সেগমেন্ট বুঝে। মাল্টিপ্লেক্সিং বলতে ভাইয়া কি বুঝাইছেন? আমাদের মাল্টিপ্লেক্সিং আসবে বলতে তোমাদের স্লাইডে দেয়া আছে মাল্টিপ্লেক্সিং যখন হচ্ছে মাল্টিপল 7 সেগমেন্ট কানেক্টেড থাকে, ওটাকে এটা মাল্টিপ্লেক্স। তো ওই যে 5 6 7 8 একটা যে আপনার আছে ওটা। হ্যাঁ হ্যাঁ ওইটাই। এটা হচ্ছে তোমার এই পিন, এখানে হবে 4টা পিন বের হবে, রাইট? একটা হচ্ছে কন্ট্রোল পিন, এখানে এই কন্ট্রোল পিন আসবে, এখান থেকে কন্ট্রোল পিন আসবে, এখান থেকে আসবে, এখান থেকে আসবে, রাইট? সেখানে হচ্ছে তুমি ওই আবার যেটা বলছি ধরো ডি কে তুমি কন্ট্রোল হিসেবে ইউজ করবে, তো D0 D1 D2 D3 এভাবে সবগুলো লিখবা। আর এখানে এই পুরো কোডটা কি, এটা হচ্ছে কি সি, রাইট? তো সি 0 থেকে 1 তো আসি, সো 0 1 2 3 জাস্ট এইটুকু ড্র করলেই হবে। আর সেগমেন্টের ভিতরে জাস্ট বোঝানোর জন্য এরকম একটু লাইন ড্র করে দিও যাতে এটা 7 সেগমেন্ট বোঝা যায়, ঠিক আছে? মানে অত সুন্দর করে এরকম করে আর কি ড্র করো না, মানে এটাই তো একটা সেগমেন্ট, রাইট? দেখতে আর কি যেরকম হয় রিয়েল লাইফে, এরকম করে ড্র করার দরকার নেই, জাস্ট তুমি লাইন টেনে বুঝাইতে পারলেই হয়েছে যে ওটা একটা সেগমেন্ট, ঠিক আছে? আরেকটা জিনিস এটা মনে রাখার সহজ উপায় কি, এই যে এ বি সি ডি ই এফ এর একটা আছে না, সিকোয়েন্স আছে না, এই যে এ বি সি ডি এফ, এটা হচ্ছে এ উপর থেকে শুরু করবা, দেন হইতেছে সিকোয়েন্স অনুযায়ী বি সি ডি ই এফ পুরোটা একবার ঘুরে আসবে, দেন বাকি আছে কোনটা, এটা, রাইট? এটা হচ্ছে জি, আর এই যে এটা তো ডিপি, এটা তো এমনি মনে থাকে, জাস্ট ডট পয়েন্ট বা কিছু একটা, রাইট? ডেসিমাল পয়েন্ট বলে ফুল ফর্ম, বাট ডট বা পয়েন্ট বা যাই হোক এরকম ভাবে মনে রাখবে এটা, ঠিক আছে? সো এ বি সি ডি এরকম হচ্ছে ক্লকওয়াইজ একবার ঘুরে আসবে এফ পর্যন্ত, দেন যেটা বাকি থাকবে ওটা জি, ঠিক আছে? এটা কেন বললাম, কারণ হচ্ছে তোমাদের 1 2 3 4 এগুলো তো দেয়াই থাকবে, বাট ওই যে ইউনিক কিছু ক্যারেক্টার তোমাদের ডিরাইভ করা লাগতে পারে। ইউনিক ক্যারেক্টার থাকলে আমাদের ওই ইয়াটার ভিতরে এর ভিতরে নিয়ে তারপরে করে ফেলতে হবে, যেটা হচ্ছে সারপ্রাইজ। হ্যাঁ যেভাবে করো আর কি, সমস্যা নেই। একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ বলো। ওই একটু উপরে উঠবেন, উপরে আরো আরেকটু মানে কোনটায় প্রবলেম এটা বলো। মানে যদি আমরা পোর্টে 0x80 দেই, হ্যাঁ তাইলে আসলে এমএসবি এলএসবি টাকে ওই কোন দিক থেকে শুরু, মানে কোন এলইডিটা জ্বলবে আর কি? এটা এগেইন এটা তো এক্স্যাক্টলি এখানেই তো মানে তোমাদের এটা হয়, ইস্যুটা হয় যে কোনটায় তুমি কোনটা কানেক্ট করছে, এটা আমাকে বলো। ধরো 8টা এলইডি এর প্রবলেম, ঠিক আছে? এখানে আমি 8টা পিন ড্র করলাম, ঠিক আছে? 0 থেকে আমি 0B
ওয়ান বাকিগুলো জিরো যদি দেই, তাইলে কোন এলইডিটা জ্বলবে আসলে, কোন পিনের? 0B কি বলছো? ওয়ান, 0B1, হ্যাঁ তারপরের গুলো জিরো। আচ্ছা সবগুলো জিরো। হ্যাঁ, এখন তাহলে কোনটা এটা জ্বলবে জ্বলবে? এটা আছে কোন পজিশনে? এটা এমএসবি। এটা আছে 8। আমাদের লেফট মোস্ট জিনিসটা এমএসবি আর এটা হচ্ছে এলএসবি, এটা খেয়াল রাখবা। তো এখন 1 হবে কে? এমএসবি 1 হবে। এমএসবি কে 7 না? মানে এখানে মোস্ট সিগনিফিকেন্ট বিট কোনটা? 7। 7 না? তো এখন 7 এ যে এলইডিটা কানেক্ট আছে ও জ্বলবে। হ্যাঁ, এখন এটা রাইট এখন মোস্ট, 7 এ এলইডিটা কোথায় দিবে এটা হইছে ম্যাটার করে। মানে এটা কি তোমার লেফট মোস্ট এলইডি না রাইট মোস্ট এলইডি, তখন ওটা কিন্তু ম্যাটার করে। কোশ্চেনে কিন্তু এমএসবি এলএসবি বলা ছিল না, তোমাদের বলা ছিল লেফট মোস্ট রাইট মোস্ট। এখন আমার ইচ্ছে হয়েছে আমি 7 এ লেফট মোস্ট লাগাইছি, আমি তো চাইলে 0 তেও লাগাইতে পারতাম না, এটা আমার ইচ্ছা না, কারণ আমার তো কোশ্চেনে বলা নেই এক্স্যাক্টলি। তখন কিন্তু এটা তাইলে ভুল হইতেছে, রাইট? এমএসবি তে যদি আমি 1 দিই তখন আমার এলএসবি তে 1 দেওয়া উচিত ছিল, যদি আমি 0 তে কানেক্ট করতাম। বাট তোমার লজিক অনুযায়ী ঠিক আছে, যদি আমি 0B100 দেই বা 0x80 দেই, ঠিক আছে, তাইলে আমার এই যে 7 এর সাথে যে এলইডিটা কানেক্টেড ও জ্বলবে রিগার্ডলেস অফ লেফট মোস্ট রাইট মোস্ট, ঠিক আছে। কিন্তু এখন আমার শিফটিংটা কোন দিক করতে হবে? আমি যদি এলইডিটাকে ই করতে চাই অবশ্যই রাইট দিকে, রাইট? কারণ কি আমার এমএসবি থেকে শুরু করছি, তাহলে কি 1টা কি আর লেফটে কোনো যাওয়ার জায়গা আছে? নাই তো, রাইটে যেতে হবে। তো তারপর হচ্ছে 6 1 হবে, 5 1 হবে, 4 1 হবে, 3 1 হবে, 1 1 হবে, 0 1 হবে, রাইট? তো এমএসবি এলএসবি এভাবে ডিটারমাইন করে। আর তুমি যদি এভাবে 0x ধরো, আমি র্যান্ডম কিছু যদি লিখি 3 7 লিখি, ঠিক আছে, কথার কথা, এখানে কিন্তু এমএসবি এলএসবি বোঝাটা একটু ডিফিকাল্ট। আমার এটাকে আমাকে বাইনারিতে কনভার্ট করতে হবে। 3 মানে সরি 3 মানে কি 0011, রাইট? আর 7 মানে কি 0111। এখন এমএসবি কে 0, মানে এমএসবি 0 হয়ে আছে, তাহলে এলইডি জ্বলবে কোনটা? ও জ্বলবে না, জ্বলবে হচ্ছে কি এখান থেকে শুরু হবে, রাইট? সো 5 থেকে শুরু হবে, 5 4 আর লাস্টে তিনটা জ্বলবে, তার মানে এই দুটো জ্বলবে আর এগুলো জ্বলবে, ঠিক আছে, লাস্টে তিনটা, হ্যাঁ ঠিক আছে, এটা জ্বলবে। তো এখান থেকে কিন্তু এটা বোঝা মুশকিল কোনটা এমএসবি এলএসবি। অবভিয়াসলি দিস ইজ এলএসবি এন্ড দিস ইজ এমএসবি, বাট আমার যদি মাইক্রো কন্ট্রোলারের টার্মসে চিন্তা করি তাইলে কিন্তু বোঝার উপায় নেই যে 3 আর 7 মানে কি। আমার তো বাইনারিতে কনভার্ট করে দেন 8টা পিনে আমার অ্যাসাইন করতে হবে ভ্যালুগুলো, দেন আমি বুঝতে পারবো যে কোনটা এমএসবি তে গেছে কোনটা এলএসবি তে গেছে, ঠিক আছে। এখন আমার লেফট মোস্ট জিনিসটা হয় এমএসবি আর রাইট মোস্ট এটা হয় কি এলএসবি। এখন এর মানে এই না যে রিয়েল লাইফে ওরা লেফট মোস্ট রাইট মোস্ট রিপ্রেজেন্ট করতেছে। আমি যদি মাইক্রো কন্ট্রোলারটাকে ইভেন ঘুরায়ও ধরি তাইলে কি হবে? দেখা যাবে যে এমএসবি আমার রাইট হ্যান্ড সাইডে পড়ে গেছে আর এলএসবি হইতেছে লেফট হ্যান্ড সাইডে পড়ে গেছে। আসলে কি জিনিসটা এরকম? আসলে তো উল্টা। 0 থেকে 7 পর্যন্ত যাব না আমি, মানে সরি উল্টা লিখছি, 7 থেকে 0 পর্যন্ত যাব না, মানে রিয়েল লাইফে এখান থেকে এমএসবি আমি লেফট হ্যান্ড সাইডে লিখি আর রাইট হ্যান্ড সাইডে লিখি হচ্ছে 0। কিন্তু আমি যদি মাইক্রো কন্ট্রোলার, মানে ওটা তো হার্ডওয়্যার জিনিস, রাইট? ওটা তো আমি ঘুরায় ধরলে কি হবে? জিনিসটা ফ্লিপ হয়ে যায়। তো এটা একটু খেয়াল রাখো যে আমি কিভাবে ড্র করছি ওই অনুযায়ী যেন আমি এই ভিতরে অপারেশন গুলো করি, এমএসবি এলএসবি সেট করি। আর যদি এমএসবি এলএসবি বলেই দেয় তাহলে তো আর কোনো উপায় নেই, তোমার ওই অনুযায়ী ধরে বুঝতে হবে, ঠিক আছে। এমএসবি হচ্ছে তুমি লেখার সময় লেফট মোস্ট আর এলএসবি লেখার সময় রাইট মোস্ট। কিন্তু যখন মাইক্রো কন্ট্রোলার ড্র করবা, আই মিন ওরকম ডেফিনেট কোনো ওয়ে নেই বুঝার, এটা হচ্ছে তুমি যেভাবে ড্র করতেছো ওভাবে। আমি যেভাবে ড্র করছি এখানে টপ মোস্ট হইতেছে এলএসবি আর বটম মোস্ট হইতেছে গিয়া তোমার এমএসবি। যাই হোক, এটা আরো যত ই করবো কনফিউশন বাড়বে, বাট যাই হোক এটা বোঝা ট্রাই করো। এটা বারবার লিখবে 0B দিয়ে ট্রাই করো, মানে প্র্যাকটিস গুলো 0B দিয়ে করো, 1011 এইভাবে লিখে দেন হইতেছে গিয়ে তোমরা ইয়া করা ট্রাই করো, মানে এলইডি গুলো বুঝার ট্রাই করো যে কোনটা জ্বলতেছে কোনটা জ্বলতেছে না। দেন হইতেছে তোমরা এগুলোকে হেক্সাডেসিমালে নিজেদের মাথায় করার ট্রাই করো, ঠিক আছে। এটা কত হবে? 11, রাইট? 11 তো আর হবে না, বি হবে, রাইট? আর এটা কত? 101, এটা হচ্ছে গিয়ে তোমার 5, সো B5। তো যাই হোক এভাবে করার ট্রাই করবা, ঠিক আছে। তারপর কোনো কোশ্চেন আছে? আচ্ছা, আমি দিয়ে দিই, যেহেতু যদি অনেক মেসি হয়েছে জিনিসটা, আবার এখানে আপলোড করে দিই। আর এই ইয়াগুলো আপলোড নাম দেওয়া লাগবে। আর কারো কি কোনো কোশ্চেন আছে? না হলে তোমরা যেতে পারো, সমস্যা নাই, যেহেতু এটা মানে আনঅফিশিয়াল সেশন, তোমাদের হচ্ছে কালকে পরীক্ষা, ভালো করে প্রিপারেশন নিও। কালকে 8টায় না? হ্যাঁ, সময় নেই আসলে বেশি। ভাইয়া একটু কোড গুলো আপলোড করে দিন। হ্যাঁ আমি এখনই দিতেছি, ধরো ড্রাইভ লিংকটা আমার কোথায় গেছে। থ্যাংক ইউ ভাইয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
আচ্ছা, টিউটোরিয়াল সেশনে কি অ্যাটেন্ডেন্স নেওয়া হয়? মানে আমার হচ্ছে যে জাস্ট লাস্টের টিউটোরিয়াল সেশনটা আমি অ্যাটেন্ড করতে পারিনি, বাট এর আগের গুলো করা হয়েছিল। তোমার আইডিটা একটু টেক্সটে লিখে যাও, আমি অ্যাডজাস্ট করে দেবো না। বুঝিনি। তোমার আইডিটা একটু টেক্সটে লেখো, মানে ইস্যু বক্সে লেখো, ওকে। কমেন্ট বক্সে। কোডে কি সরাসরি, আচ্ছা ফোল্ডারটা কি আপ দিয়ে দেবো নাকি জিপ ফাইল হবে মনে হয় তাহলে। আই গেস শুধুমাত্র ফাইলটা হলো হয়, রাইট? এই যে এই ফাইলটা কোড ভিশন এভিআর প্রজেক্ট ফাইল মেবি নাম। আচ্ছা আমি পুরো ফোল্ডারটাই আপলোড দিয়ে দিই, দাঁড়াও। এটা রান না করার সম্ভাবনা আসলে বেশি, কারণ জিপ করে ডাউনলোড দেবো, বুঝছো? জিপ করে আপলোড দিয়ে বেটার হতো। কোনটাই দিলাম? প্রোটিয়াসের ফাইলগুলো। আচ্ছা প্রোটিয়াস এখানে এটা কিন্তু আবার ঝামেলা হইতেছে, ইসের ছাড়া চলবে না। কি বলে, মানে প্রোটিয়াস 9 এ করছি তো, এটা প্রোটিয়াস 9টা লাগবে। তোমরা লাগলে এমনি কোড ভিশন এর কোডগুলো যে কোনো প্রোটিয়াসে কাজ করবে, ওটা সমস্যা নাই, কিন্তু ইয়াটা করো আর কি, মানে প্রোটিয়াস 9 লাগবে যদি এটা রান করতে চাও। সরি। এটা থাকে কেন ডকুমেন্টস? চার কারো কোনো কোশ্চেন আছে বা কোয়েরিজ? আচ্ছা তাহলে ক্লোজ করে দিই। বেস্ট অফ লাক ফর ইওর এক্সামস। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম।